আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু এক বছর পর চলে আসলাম আপুজানদেরকে দেখতে, মানে একদিন পর। একদিন আমার হরান আপুদেরকে না দেখলে আমার কাছে মনে হয় এক বছর হয়ে গেছে, ঠিক আছে? তাই বললাম যে এক বছর। আচ্ছা, আমার আজকে পেজে অনেক প্রবলেম হচ্ছে, মেবি আজকে এত ভিউয়ার হবে না। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে কিন্তু আমি গেম খেলবো, ঠিক আছে? আরে আমার মুখ একদমই কালা লাগতেছে হাতের সামনে, দেখেন দেখেন কি যে অবস্থা। মানে আমি এমন আমার হাতের পিছনে সময় দিছি, এমন মানে ভাইরাল বডি ক্রিম এটা সেটা মাখছি লাইভে, আমার হাত অনেক বেশি সুন্দর হয়ে গেছে। দেখেন শুধু ফর্সা না, একদম বাচ্চাদের মতো তুলতুলা সফট। হ্যাঁ, এখন ফেসের সামনে মানে হাতই খালি দেখা যায়। এই অর্ধাঙ্গী আপু, প্রিয়ন্তী আপু, উর্মি আপু, ফারিস্তা আপু জান, শারমিন, হাফসা, সোনামণি আপু, মাশাআল্লাহ তুমি অনেক কিউট। আমি তো দিনে দিনে বাবু বাবু হয়ে যাচ্ছি। সাবু আপু না বলে আমাকে বাবু আপু বলবেন কিছুদিন পরে, ঠিক আছে? দেখেন আজকে আমি একদম আমার স্কিনটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা স্কিন। হ্যাঁ, দিনে দিনে কিন্তু আমার স্কিনটা একদম বেবি স্কিন হয়ে যাচ্ছে, বেবি স্কিন। সো বেবি স্কিন এই 35 বছরে করাটা কিন্তু একটা ড্রিমের ব্যাপার, ঠিক আছে? ডক্টর জিনের উপরে কি সিরাম দেওয়া যাবে? না, আগে লাগাবেন, ক্রিমের আগে। সিরাম লাগানোর রুলসটা হচ্ছে আগে সিরাম তারপরে ক্রিম, ঠিক আছে? আগে সিরাম তারপরে ক্রিম। আচ্ছা, আমার চুলের পিছনে সময় দিতে হবে। স্কিন তো অনেক সুন্দর করছি, কিন্তু চুলটারে একদমই ঝাড়ু বানাই ফেলছি, কারণ চুল তো এত কালার করি আমি না, চুলের পিছনে না মানে টাইমই দিই না। আমি চুল আঁচড়াই না, জানেন? চিরুনি আমি ইউজ করি না, হাত দিয়ে আঁচড়াই, দেখলেই তো বোঝা যায়। এত শুকাইছো তুমি? শুকাইছি কি জানি, মনে হয় আমার তো 2-3 দিনে একটু চিকন চিকনই লাগতেছে। আমি মাত্র 2 দিন হবে নীলা পানি খাইছি, নীলা পানি, ঠিক আছে? মাত্র 2 দিন হয়েছে। লাইভে আমি এখনো খেয়ে দেখাই নাই, একটা কারণ আছে, পরে বলবো, ঠিক আছে? কালকে বা পরশুদিন আমি বলবো যে লাইভে আমি কেন খাই নাই 2 দিন ধরে। আপু প্রিয়ন্তী আপু, বাবু আপু, জান্নাতুল আপু। আচ্ছা, ইদানিং কিন্তু সাবু শপের প্রোডাক্ট একদম মানে ভাইরাল হয়ে যাচ্ছে। আগে হয়তো কি, আগে একটা প্রোডাক্ট ভাইরাল করতে 1 মাস টাইম লাগতো, কারণ কাস্টমার আগে মাখতো, রিভিউ দিত, তারপরে গিয়ে। বাট আমি ইদানিং যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টগুলো হচ্ছে টোটালি। আচ্ছা, কোরিয়ান ব্যাটা আমার কি চুল কাটছে, আমি চুল খুঁজে পাই না। আমি কোরিয়াতে যে চুলটা কাটছি না, ওই চুলটা আমি আর খুঁজে পাই না, ঠিক আছে? ওই যে কোরিয়াতে একটা ছেলের কাছে চুল কাটছিলাম না সামনে, কিন্তু ওই কাটটা কোথায়, মানে চুলটা কোথায় আমি আর খুঁজেই পাই না, জাদুর মতো গায়েব হয়ে গেছে। বাংলাদেশে আসার পরে আমি ওই কাট মানে চুলের ওই কাটটা আর খুঁজে পাই না, মানে খালি সামনে কাটছিলাম তো, ওই ব্যাটা যে কেমনে চুল কাটছে ওই কাটটা আমি মানে চুলগুলাই খুঁজেই পাই না, কোন দিকে ওই কাটটা যে কোথায় খুঁজে পাই না। প্রতিদিন লাইভে আমি চেষ্টা করি যে ওই কাটটা বের করার, কিন্তু পারি না, ঠিক আছে? জানি না কোন দিকে চলে গেছে। লাইভে মনে রিপোর্ট মারতেছে, আমার তো লাইভে খালি রিপোর্ট মারে, কারণ আমি তো অনেক সুন্দর হয়ে যাচ্ছি দিনে দিনে। আপনারা যাতে আমাকে ঠিক মতো না দেখতে পারেন, আপনারা যাতে সোনামণি আপুরা আমাকে ঠিক মতো না দেখতে পারেন, এই জন্য লাইভের মধ্যে খালি গুতাগুতি করতে থাকে। ওকে ফাইন, একটা প্রোডাক্ট রিসেন্টলি ভাইরাল হয়ে গেছে মাত্র একদিনে ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডল একদিনে ভাইরাল হয়ে গেছে। আজকে আমি এটা ইউজ করে দেখাবো, ডার্লিং ডলটা আজকে আমি ইউজ করে দেখাবো, ঠিক আছে? ডার্লিং ডলটা আজকে আমি ইউজ করে দেখাবো। আপু সুন্দরী আপু, হ্যালো ইসমান আপু জান, আজকে হে কাজী কাজী সোনামণি আপু, কি খবর? বড়লোক কাস্টমার, অনেক সুন্দর লাগছে আপনাকে, আমি দিনাজপুর থেকে, ওয়েলকাম ভাইজান। আপু কে টমেটো জেলটা আবার আনেন? হ্যাঁ, লাল টমেটো আসতেছে, লাল টমেটো। সবাই রেডি থাকবেন, হোয়াইট টমেটো দেখাবো, লাল টমেটো দেখাবো, ঠিক আছে? সাবু শপে এখন খালি টমেটো বিক্রি হবে, টমেটো। আপনারা হোয়াইট টমেটো লিখে সার্চ করবেন গুগলে, ঠিক আছে? হোয়াইট টমেটো কিন্তু অনেক ফেমাস, বাইরের দেশের মেয়েরা ধবধবে সাদা হওয়ার জন্য হোয়াইট টমেটো ইউজ করে, ঠিক আছে? হোয়াইট টমেটো, লাল টমেটো, দুইটা দেখাবো। এটা আমাদের ঈদের ব্লাস্ট, এত তাড়াতাড়ি দেখাবো না, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আমার প্রোডাক্টে বলে স্টিকার থাকে না। আপনি কি আসলে মানে সুস্থ মস্তিষ্কে কমেন্টটা করলেন? আমি আসলে বুঝতে পারলাম না, আমার প্রোডাক্টে বলে স্টিকার থাকে না। একটু ইনবক্স করেন তো, আপনাকে দেখতেছি। আবু ওয়াইট আপু, ওই কোরিয়ান ব্যাটারে ধরে আনতেছি। হ্যাঁ, কোন দিকে যে চুলটা কাটছে, আমি প্রতিদিন লাইভে চেষ্টা করি, কারণ আমি তো কাটছি সামনে চুলগুলাকে ফেলে রাখার জন্য কোরিয়ান মেয়েদের মতো, তো এটা আমি আর খুঁজেই পাই না কোন দিকে কাটছে। আবার প্রচুর চুল পরে, প্রচুর চুল পরে, আপনি এটা নিবেন আমাদের মিস জাসমিন। মিস জাসমিনটা চুলে স্প্রে করবেন, মিস জাসমিন চুলে স্প্রে করবেন। আমি মিস জাসমিন দিয়ে আমার চুল পড়াটাকে বন্ধ করছি, ঠিক আছে? আপু কি মেখে এসেছেন? এত সাদা লাগে দুধের মতো।
আপু একটা কথা বলি, আমি কিন্তু মুখ ধুইলেও ফর্সা, ঠিক আছে? হ্যাঁ, আমি ক্রিম মেখে লাইভে আসি বা লোশন মেখে লাইভে আসি বা লাইভে মাখামাখি করি, বাট আমি কোনো মেকআপ করে লাইভে আসি না, বিকজ আমি ন্যাচারালি ফর্সা হয়ে গেছি। যদি আমার এতটুকু সাহস না থাকতো যে আমি প্রোডাক্ট দিয়ে ফর্সা হয়েছি, তাহলে কিন্তু আমি লাইভে মুখ ধুয়ে দেখাইতাম না। লাইভে মুখ ধুই, হাত ধুই, রেগুলার মাখামাখি করে দেখাই, ঠিক আছে? আপু ডার্লিং ডল কত এজ থেকে ইউজ করা যাবে? ডার্লিং ডল 16 বছর থেকে না 14 বছর থেকে ইউজ করা যাবে। ডার্লিং ডল কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে একদিনে। আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন প্রথম আমি এটা লঞ্চ করছি আমি কিন্তু বেশি চিল্লাই নাই, আমি কিন্তু অল্প অল্প বলছিলাম, এবং এরপরে কিন্তু আমি তেমন দেখাইও নাই, কিন্তু এটা একদিনে ভাইরাল হয়ে গেছে। আপনি আজকে মাখবেন, আজকে আমাকে রিভিউ দিবেন। আমার ঐশ্বরিয়া বোন তুমি কেমন আছো? আহারে নুসরাত আপুজান, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? ওর সাথে আমার ছবি আছে, আমি জানি। আপনার সাথে আমার ধানমন্ডি শোরুমে দেখা হয়েছিল অনেক আগে, তখন তো আমি এত সুন্দরও ছিলাম না, ঠিক আছে? আপু আপু পাতলা স্কিনের জন্য কি দেওয়া দরকার? ডক্টর জিন আমি কোরিয়া থেকে আনছি আপনাদের মতো আপুজানদের জন্য, যাদের স্কিন পাতলা, রক দেখা যায়, কিন্তু আশা করেন আমার মতো সাদা হওয়ার, ঠিক আছে? আমার মতো সাদা হওয়ার আশা করতেছেন, কিন্তু আপনার স্কিনে রক দেখা যায়, স্কিন পাতলা হয়ে গেছে। আপু হোয়াইট টমেটো কবে আসবে? ধৈর্য রাখেন, আগে থেকে তো বলে দিলাম। হোয়াইট টমেটো আর লাল টমেটো দুইটা জিনিস দেখাবো আপনাদেরকে, একদম অনলাইন কাঁপবে, কথা দিলাম, পুরো অনলাইন কাঁপবে, ঠিক আছে? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি হচ্ছে এটা দেখাবো, ডার্লিং ডল একদিনে ভাইরাল হয়ে গেছে। আজকে আমাকে এত এত ইয়াং লাগতেছে, মাশাআল্লাহ। থুতু হেটার্সদেরকে একটু থুতু দিই, নাহলে আবার হেটার্সদের নজর লাগবে, পরে কালকে আবার আমার চেহারা নষ্ট লাগবে, ঠিক আছে? অবশ্য আমার চেহারায় কোনো নজর লাগে না, আমার হাতে নজর লাগে। আমার হাত যদি কেউ বলে এত সুন্দর কেন, এত ইয়াং কেন, অবশ্য এখন নজরও লাগে না। ব্যাপার কি, আগে হয়তো কি জানেন, আগে যদি কেউ একবার বলতো যে আপনার হাত এত ইয়াং, এত বাচ্চাদের মতো, এত সফট কেন, ঠিক আছে, পরের দিনই আমার হাতটা আমার কাছে মনে হচ্ছে যে কালা লাগে লাইভে, আর হচ্ছে বুড়া বুড়া লাগে, ঠিক আছে? কিন্তু এখন আর নজর লাগে না, ঠিক আছে? নজর লাগে না, বিকজ হচ্ছে আমি এখন এমন এমন ধামাকা পাওয়ারফুল বডি ক্রিম আনছি যেগুলা নজরও লাগবে না, ঠিক আছে? এত পাওয়ারফুল। আপু ফর্সা হওয়ার জন্য ব্রেস্ট ফিডিং, ও হ্যাঁ, আর আমার মুখে যদি কেউ বলতো যে আপনার স্কিন সুন্দর, আমার মুখে পিম্পল হইতো। আমার মুখে এখন পিম্পলও তো হয় না, দুই একটা হইলেও গায়েব হয়ে যায়, ঠিক আছে? আপু যে সাকু জুস 1 মান্থ করে আনেন, হ্যাঁ ধৈর্য রাখেন আপু, আনতেছি। আপু তোমাকে সবসময় অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। এগ হোয়াইট বেশি ভালো হবে নাকি নোরা সুলতানা বডি লোশন ভালো হবে? গুড কোশ্চেন। আমি আপনাকে বলে দিচ্ছি, কিছু কিছু কাস্টমার পছন্দ করে লোশন মেখে ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে? যে আপু আমার বডি ক্রিম ভালো লাগে না, আমার লোশন ভালো লাগে, ঠিক আছে? আর লোশনটা কিন্তু একটা বড়লোকি ভাব, ঠিক আছে? মানে আমি আগে সিনেমায় দেখতাম যে মেয়েরা, বড়লোকের মেয়েরা গোসল করে লোশন লাগায়, ঠিক আছে? এরকম একটা ছোটবেলায় সিনেমা দেখতাম, তো এরকম মানে গোসল করে লোশন না লাগালে আসলে স্কিন কেয়ার করতেছি এটা মানে মনে হয় না, একটা মানে ভাব আসে না যে আমি স্কিন কেয়ার করতেছি, ঠিক আছে? তো গোসল করে যদি আপনি লোশন লাগান, দেখবেন যে আপনি ফর্সাও হচ্ছেন, আপনার গা থেকে খুব সুন্দর গ্রান বের হচ্ছে, সারাদিন গা থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না, ঘামে কোনো গন্ধ বের হচ্ছে না, এবং আপনি সাদা হতে পারতেছেন। আপনি যদি একদম পাওয়ারফুল ফর্সাকারী লোশন চান, একমাত্র নোরা সুলতানাই হবে আপনার জীবনের সব থেকে পাওয়ারফুল ফর্সাকারী লোশন, কারণ এটা হচ্ছে আমাদের নাইট ক্রিমের কোম্পানি বানাইছে, যেটার নাম হচ্ছে নোরা সুলতানা। ওদের নাইট ক্রিম তো জানিনি কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য মেক করে, সো সেম কোম্পানি যেহেতু লোশন বানিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্ল্যাক স্কিনের জন্য বানানো হয়েছে। নোরা সুলতানাটা ব্ল্যাক স্কিনের জন্য বানানো হয়েছে। আমি নিজে গোসল করে এটা ইউজ করি, ঠিক আছে? তো দিনের বেলা আপনি এটা লাগালেন বা সন্ধ্যার সময় আপনি এটা লাগালেন, আর রাতের বেলা আপনি বডি ক্রিম লাগালেন, ঠিক আছে? কারণ যারা কুচকুচে কালো তাদের কিন্তু দুইটাই লাগবে, যে আমি কুচকুচে কালো থেকে আপনার মতো সাদা হতে চাই, আর যারা আসলে একটু শ্যামলা বা ফর্সা, আরো ফর্সা হতে চায়, তাদের এত টাকা খরচ করতে হয় না। এটা ডিপেন্ড করে আপনার স্কিন টোনের উপরে, আপনি কেমন চান তার উপরে, আপনার ইচ্ছার উপরে, ঠিক আছে? সবাই তো সাদা হতে চায় না। যারা বলে আমি হালকা পাতলা ফর্সা হতে চাই, তারা লোশন নিবেন। যারা বলবেন যে না আমি কুচকুচে কালো থেকে, যদিও এটা হালকা পাতলা ফর্সা করবে না, এটা একদমই সাদা করে ফেলবে, কিন্তু এটা তো আর একদিনে করবে না, এটা তো মনে করেন 7 days এর মধ্যে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন। যখন আপনার আশা পূরণ হয়ে যাবে তখন আপনি স্টপ করে দিতে পারেন, অথবা সপ্তাহে 3 দিন লাগাতে পারেন, যে না আমার বডিটাকে সফট রাখার জন্য। যেমন আমি কেন লাগাই, ঠিক আছে? আমি কেন লাগাই, আপু তুমি তো ফেসে লেজার করো নাই, তাহলে ফেসে আপু আমি ব্লেড দিয়ে উঠাই, ওটার কি বলে জানি, আমার তো পুরো মুখে লোম নাই, সত্যি কথা যেটা, আমার এখানে লোম
আর আমার এখানে লোম ছিল, আগে লাইভে দেখা যাইতো, ঠিক আছে, এইখানে, ঠিক আছে। আমি এখানে একটা উঠাই না, কারণ এখানে আমার ভাল লাগে, এখানে থাকলে ভি শেপ লাগে, ঠিক আছে, বাট এটা উঠাই ফেললে মুখটা আবার গোল লাগে। তো আমার না একদম মুখের লোম চেঁচে ফেলা পছন্দ না, ঠিক আছে। হালকা পাতলা আমি মাঝে মাঝে উঠাই, সেটা হচ্ছে ইয়া দিয়ে, ওই যে রেজার দিয়ে, মেয়েদের যে রেজারটা পাওয়া যায়, কি জানি নাম ওইটার, ভুলে গেছি। এখন কি ওইটাও সেল করবো নাকি? ওইটা আপনি যে কোনো দোকানে পাবেন, ঠিক আছে। আপু ক্রিস্টাল সাবানটা কিভাবে ব্যবহার করব? 5 মিনিট ফেনা রেখে ধুয়ে ফেলবেন, 5 মিনিট ফেনাটা রাখবেন মুখে, তারপরে হচ্ছে ধুয়ে ফেলবেন, ঠিক আছে। ঈদের আগে সব প্রোডাক্টে আমি কি কইছি বহুত চালাক, আমার পেট থেকে কথা নিতেছে আপুরা পুরা আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, আমার পেট থেকে খালি গুতা দিয়ে দিয়ে কথা নেয়, কাতুকুতু দেয়, তাই না? আপু ডিএলএক্স অনেক ফিদা, থ্যাংক ইউ সো মাচ আপু জান। ঈদের আগে আপু ডিন্ডা খাওয়ার আপু অ্যালার্জি বয়স 17, আমি কি খেতে পারবো? বয়স 19, হ্যাঁ খেতে পারবেন, কোনো সমস্যা নাই, খেতে পারবেন। মামা লাইফের সময় কেন ডিস্টার্ব করো? যাও যাও যাও, ব্যাঠা বাবা। তোমাকে এখন দেখে অবাক লাগে, বাস্তবে দেখতে আরো সুন্দর তুমি। থ্যাংক ইউ আপু জান, সোনামণি আপু। ক্রিস্টাল সাবানটা 5 মিনিট। মামা কি হইছে? লাইভ করতেছি না, আন্টিটা কথা বলবে। আপু বেস্ট থ্যাংক ইউ আপু। ঈদের আগে, আরে আল্লাহ, আমি খালি কমেন্টে বারবার পড়তেছি, আমি কি বলছি অফার দিয়ে দিচ্ছি? আর কোনো অফার নাই। আচ্ছা এখন আমি ডার্লিং ডল দেখাচ্ছি। ডার্লিং ডল হচ্ছে একদিনে ভাইরাল হয়ে গেছে, একদিনে আপনি আজকে লাগাবেন, আজকে আমাকে দোয়া দিবেন, আজকে লাগাবেন, আজকে আমাকে দোয়া দিবেন, কারণ ডার্লিং ডল মাখতে হয় সপ্তাহে একদিন রাতে। এটা একটা নাইট ক্রিম মাস্ক, নাইট ক্রিম মাস্ক মানে নাইট ক্রিম কিন্তু মাস্কের মতো, যেটা আপনাকে সপ্তাহে একদিন রাতে লাগাতে হবে। দেখেন মানে কতটা ইজি করে দিছি আপনাদেরকে সুন্দর করার জন্য, আপনার টাকাও বেঁচে যাচ্ছে, আপনার টাইমও বেঁচে যাচ্ছে। মনে করেন আপনার বান্ধবী নাইট ক্রিম মেখে ফর্সা হচ্ছে, নাইট ক্রিম মেখে সুন্দর হচ্ছে, রেগুলার ঘষা মাজা করতেছে, তাকে আপনি ফেল করে দিতে পারতেছেন সপ্তাহে একদিন মেখে। টাকাও বাঁচতেছে আপনার বান্ধবী থেকে, আপনার টাকাও বেঁচে যাচ্ছে, আপনার বান্ধবী থেকে আপনি বেশি সুন্দরও হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি, কারণ উনি তো রেগুলার মেখে মেখে সুন্দর হচ্ছে, আপনি সপ্তাহে একদিন মেখেও রেগুলার মাখার কাজটা পাবেন। এত ইজি প্রোডাক্ট এনে দিচ্ছি, সামনে আরো ধামাকা আসতেছে, দেখবেন খালি যে আমি কি কি আনি, ঠিক আছে, আমি কি কি আনি সামনে দেখবেন। জাস্ট আমার মাথায় যে এগুলা কেমনে আসে, আমার জামাই খেলে আমার বকা দেয়, বলে কি তুমি রান্না বান্না করো না? আমি তো কোনো রান্না বান্না করি না, আপনারা জানেন, এটা তার খুব দুঃখ যে সে বউয়ের হাতে রান্না খাইতে পারে না। হ্যাঁ সারাদিন আমি ফোন টিপি, ফোনে খালি আমি ভাইরাল প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি, তো বলে যে তোমার আর কোনো কাম নাই, তুমি খালি এটাই করো। এমন জিনিস আনতেছি আপনারা অবাক হয়েছেন, বাংলাদেশে কোনো সেলারের মাথায় এগুলো আসবেই না, ঠিক আছে, ইম্পসিবল। দেখেন এটা কারণ হচ্ছে আমি হচ্ছে ঝুনা নারিকেল হয়ে গেছি। আচ্ছা তো এখন দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ডার্লিং ডল। এখন আমি খোলাটা দেখাবো। এই যে এটা পুরো ভাইরাল হয়ে গেছে ভাই, এটা কারা লাগাবেন আমি বলতেছি, যাদের মুখে দানা হয়, র্যাশ হয়, ব্রণ হয়, যাদের মুখে দানা হয়, র্যাশ হয়, ব্রণ হয়, পাশাপাশি আপনি ফর্সা হতে চান, হ্যাঁ মানে আপনার ব্রণ, দানা, অ্যালার্জি এগুলাকে গায়েব করে একদম ঝাড়ু পেটা করে আপনি ফর্সা হতে চাচ্ছেন, আমার হাত দেখে মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে। আচ্ছা তারা হচ্ছে লাগাবেন, ডার্লিং ডলটা লাগাবেন। হ্যাঁ ডার্লিং ডলটা সপ্তাহে একদিন লাগাবেন, দেখবেন আপনার মুখের দানা, ব্রণ, র্যাশ চলে যাচ্ছে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন, যেহেতু এটা নাইট ক্রিমের মতো কাজ করে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ডার্লিং ডলের ছবি দিব, আমি কিন্তু এটার ছবি এখন পর্যন্ত দিই নাই। হ্যাঁ এটা থাইল্যান্ড থেকে আসছে, থাইল্যান্ডে শুধু এটা আমাদের জন্য বানায়, আপনি এটা থাইল্যান্ডে হারিকেন দিয়ে খুঁজলেও পাবেন না, কিন্তু হ্যাঁ পিছনে কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন, কোম্পানির অ্যাড্রেস পেয়ে যাবেন, ঠিক আছে, যে কে বানায়। ওকে আচ্ছা এখন কারণ আমি কোনো হচ্ছে ওই যে বাসায় বানানো প্রোডাক্ট সেল করি না, যে আপনি কোনো নাম গন্ধ পাবেন না কোত্থেকে আনতেছি, ঠিক আছে। ওয়েট, এই দেখেন, এই যে ঠিক আছে ডার্লিং ডল। এখন আমি এটা আপনাকে ফ্ল্যাশ দিয়ে দেখাই, এটা পুরো জাদু দেখতে পারবেন, একটা দেখা যাচ্ছে, আরে ফোকাস পায় না, কেমনটা লাগে, ফোকাস পাচ্ছে না কেন? ক্রিমটা আমার মতো সাদা তো তাই ক্যামেরাতে ঝলসায় যাচ্ছে, ক্রিমটা আমার মতো সাদা 1.6 কে হয়ে গেছে কিভাবে, আমার তো ভয় লাগতেছে, এটা কেমনে হইলো, কেমনটা লাগে? ক্রিমটা আমার মতো সাদা দেখে ঝলসায় যাচ্ছে, ক্যামেরা ফোকাস পাচ্ছে না, দূর ঘোড়ার ডিম।
আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। আচ্ছা আমি ক্লোজ পিকচার দিব, দাঁড়ান। আজকে এই সাদা মাদা জিনিসগুলা ক্যামেরাতে একদম ঝলসায় যায়, আমিও লাইভে ঝলসায় যাই, এই জন্য দেখা যাচ্ছে না, ফোকাস পানা। এই যে দেখেন, আরে ওই দিন লাইভে দেখাইতে পারছি, আজকে তো দেখাইতেই পারতেছি না। এটার ভিতরে এমন জিনিস আছে, একদম স্নো হোয়াইট ভ্যানিলা, ভ্যানিলা স্কিন করবে, ভ্যানিলা স্কিন, ভ্যানিলা স্কিন, ঠিক আছে, ভ্যানিলা স্কিন করবে, ভ্যানিলা স্কিন করবে, ভ্যানিলা স্কিন, ঠিক আছে, ভ্যানিলা কালার, ভ্যানিলা স্কিন। আপনার স্কিনটা ভ্যানিলা আইসক্রিমের মতো করে ফেলবে, ভ্যানিলা আইসক্রিমের মতো করে ফেলবে। ওয়াই এত এত ভিউয়ার কেমনে হইছে, এত ভিউয়ার কেমনে হইছে, অস্থির লাগতেছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ডার্লিং ডল। আজকে আমি ডার্লিং ডল ইউজ করে দেখাবো, ডার্লিং ডল ইউজ করে দেখাবো। সপ্তাহে একদিন লাগাবেন, একদিন, ঠিক আছে? বিশ্বাস না হলে আমার কিছুই করার নাই। আর এটা কিন্তু নতুন প্রোডাক্ট না, অলরেডি এর আগে আমি সেল করে ফেলেছি, অলরেডি আজকে এটা সেল করতেছি। কতদিন হবে? 15 দিন, 15 ডেজে, মানে টার্কি থেকে আসার পরে আমি এটা লঞ্চ করছি। ইয়েস, একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই, একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই ডার্লিং ডলে, ঠিক আছে? ডার্লিং ডল, ডার্লিং ডল আপু এটার জুড়ির মতো লেগে থাকে কেন? হ্যাঁ, কারণ এটার মধ্যে হচ্ছে গোল্ডের এসেন্স অ্যাড করা আছে, গোল্ডের এসেন্স। আপু 2.6 কে কেমনে হইছে আমি নিজেও জানি না, কারণ আজকে তো আমি জানি না যে এত পিওর হবে, আমি তো তাহলে আরো সাজুগুজু করে আসতাম, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটার ভিতরে গোল্ডের এসেন্স আছে, এই জন্য আপনি চিকচিকে একটা ভাব দেখতে পারবেন। এখন আমি এটা মেখে দেখাবো, ওয়েট অ্যান্ড সি। সি 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 ডার্লিং ডল, ডার্লিং ডল কিভাবে লাগাতে হয়। ডার্লিং ডল 14 বছর থেকে লাগানো যাবে। ডার্লিং ডল অনেক সেফ, কারণ এটা মানে এটা মাখতে হয় একদিন, এটা সপ্তাহে একদিন ইউজ করতে হয়। এটা মডারেটর একটু স্ক্রিনশট নিবা, একটু স্ক্রিনশট নাও। এটা সপ্তাহে একদিন ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনার অনেক সেফ। 14 বছরের বাচ্চারা, 14 বছরের টিনেজাররা লাগাতে পারবে, যাদের মুখে দানা হয়, ব্রণ হয়। আমি জানি যে 13-14 বছরে অনেকেরই মুখে হচ্ছে দানা হয়, ব্রণ হয়, ঠিক আছে, ব্রণ দানা। সো ব্রণ দানাগুলো চলে যাবে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন, দাগ যাবে, ব্রণের দাগ যাবে, ব্রণের গর্ত টাইট হবে। এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ওষুধের মতো প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, এটা ওভারনাইট, সারা রাত আপনার স্কিনকে মানে করবে, চিকিৎসা করবে আপনার স্কিনের। ট্রিটমেন্ট, এটা লেখাই আছে ট্রিটমেন্ট, ঠিক আছে? ওভারনাইট ট্রিটমেন্ট, ওভারনাইট ট্রিটমেন্ট, তাও আবার একদিন, তাও আবার একদিন, ঠিক আছে? সো আপনি সপ্তাহে একদিন লাগাবেন, অনলি একদিন লাগাবেন। আসসালামু আপু, আমার ফেসে একটা হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে পুড়ে গেছে, 2 গালে লাল হয়ে গেছে আর অনেক জ্বলতেছে, কি করব বলো? ভালো হয়েছে, আরো লাগান, ঠিক আছে, আরো লাগান। মুখে হেয়ার রিমুভার ক্রিম লাগান কেন জানেন? কত ক্ষতি। মুখে আপনি করে ফেলেন, ওয়্যাক্স করেন, বা আপনি যে, আমি তো নিজে রেজার ইউজ করি, কিন্তু ভাই এটা খুবই ক্ষতি, আপনার স্কিন পুরাই ফেলবে। এটা যে এখন ঠিক করতে কত কষ্ট হবে, কিন্তু আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি 3 থেকে 7 দিনের মধ্যে এটা রিপেয়ার করে ফেলতে পারবেন আমাদের জাদু জেল দিয়ে। জাদু জেল, ঠিক আছে, জাদু জেল, জাদু জেল, জাদু জেল নিবেন, কোরিয়ান জাদু জেল। 3 থেকে 7 দিনের মধ্যে আপনার পুরা মানে নষ্ট ভাবটা চলে যাবে, তা না হলে কিন্তু স্কিন আরো নষ্ট হয়ে যাবে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। মুখে কখনোই হেয়ার রিমুভার লাগাবেন না, মুখে কখনোই হেয়ার রিমুভার ক্রিম লাগাবেন না, ঠিক আছে? অন্য পেজ থেকে কিনেন, যাই কিনেন, আমার থেকে পরামর্শ নিতে পারেন, যেহেতু আমি অনেক কিছু জানি এবং আমার স্কিন কেয়ার কোর্স করা আছে। কাউকে দেখে আসলে একটু এক্সাইটেড হয়ে প্রোডাক্ট নেওয়াটা ঠিক না, ঠিক আছে? মুখে আসলে জানেই না ওরা যে মুখে হেয়ার রিমুভার ক্রিম দেওয়া যায় না, হেয়ার রিমুভার ক্রিম কিন্তু মুখে দেওয়া যায় না, হাতেই স্যুট করে না অনেকে, জানেন? হাত লাল হয়ে যায়, হাতেই স্যুট করে না। আমার তো হাতের মানে লোম উঠালে আগে লাল হয়ে যেত, ওই যে কি বলে ভিট কি কি ছিল না, ওগুলা দিলে আমার হাত, আমার আন্ডার আর্মস পুরো পুড়ে গেছিল, ঠিক আছে? এরকম, এই জন্য আমি লেজার করে ফেলছি। লেজার করাটা বেস্ট, লেজার করে ফেললে লোমই উঠে না, আমার পায়ে উঠে না, ঠিক আছে, আমার আন্ডার আর্মসে উঠে না, আমার হাতে লোম উঠে না, ঠিক আছে? আপনি লেজার করে ফেলতে পারলে খুবই ভালো। এই ট্রিটমেন্টটা আমাদের কাছে আছে, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে, ঠিক আছে? আরপি ফেস ওয়াশ নিয়ে প্লিজ কিছু বলো। আরপি ফেস ওয়াশ আমি নিজে ব্যবহার করি স্কিনটাকে তুলতুলা সফট রাখার জন্য, স্কিনটাকে তুলতুলা সফট রাখার জন্য, স্কিনটাকে বেবি সফট রাখার জন্য, স্কিনটাকে ইয়াং রাখার জন্য আমি নিজে আরপি ফেস ওয়াশ ইউজ করি। এবং আরপি ফেস ওয়াশের একটা মজার ব্যাপার আছে, পাতলা স্কিন মোটা করে, এখানে নাই, বাথরুমে আছে, কারণ আমি ব্যবহার করি তো আমার অনেক লাগে। আরপি ফেস ওয়াশ আমার এতটাই লাগে, আমি লাইভে যেটা দেখাই সেটা আমি বাথরুমে নিয়ে যাই, এমন অবস্থা, মানে শেষ হয়ে যায় আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরপি ফেস ওয়াশ। আমি নিজে কিন্তু আরপি ফেস ওয়াশ ইউজ করি, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। হ্যাঁ, আমার কাছে অনেক ফেস ওয়াশ আছে, কিন্তু আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আরপি ফেস ওয়াশ, ঠিক আছে? আপু তোমার লাগে, আচ্ছা এটা নিবেন, আপসারাটা হচ্ছে আপু আমি বলে দিয়েছি, আপনি একটু দেখবেন পিছনে কোম্পানি ডিটেইলস দেওয়া আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডার্লিং ডল। ডার্লিং ডলটা কারা লাগাবেন? যারা সপ্তাহে একদিন ইউজ করে স্কিনের দানা টানা, ব্রণ, ব্রণের দাগ,
সবকিছু গায়েব করে ফর্সা হতে চান, এবং এটাতে আপনার ব্রণের দাগ যাবে, ব্রণের গর্ত টাইট হবে। এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা হচ্ছে চিকিৎসা করবে আপনার স্কিনের সারা রাত, ওভারনাইটে। এটা একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট, ঠিক আছে? আপনি দেখবেন এটা সারা রাত আদর করে করে, চুম্মা দিয়ে দিয়ে আপনার স্কিনটাকে একদম ক্লিন করে ফেলবে, ঠিক আছে? চুম্মা কথাটা কেন বলি বলেন তো? বহুত তো আসে, মানে আজে বাজে ক্রিম মাইখা গুতা খাইছেন, মাইর খাইছেন সারা রাত, স্কিনের পাতলা করে ফেলছেন, স্কিনের লোম বের করে ফেলছেন, লোম গজাই ফেলছেন। হ্যাঁ, তো আমার প্রোডাক্ট তো আর এগুলা করে না, আমার প্রোডাক্ট তো স্কিন পাতলা করে না। পাতলা করলে তো আমার স্কিন আপনি লাইভে আগেই দেখতেন পাতলা, ঠিক আছে? নষ্ট, কারণ আমি যে পরিমাণে মুখে মাইখা মাইখা দেখাইছি, ঠিক আছে? সবার আগে আমার স্কিন নষ্ট হইতো, ঠিক আছে? আপনাদের আগে আমার স্কিন নষ্ট হইতো, কারণ আমি তো আপনাদেরকে সেলের আগে নিজে মাখি, ঠিক আছে? আমার একটা কথা, লাইভেও দেখেন, লাইভেও তো নতুন প্রোডাক্ট আসলে আমি মেখে মেখে দেখাই, মানে সেলের আগেই, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা, ভ্যানিলার মতো, একদম ভ্যানিলা, একদম ভ্যানিলা, ঠিক আছে? এখন আমি এটা দেখাচ্ছি কিভাবে লাগাতে হয়, কিভাবে লাগাতে হয় এটা আমি এখন ইউজ করে দেখাচ্ছি। তো এই জন্য বলি যে আমার প্রোডাক্ট হচ্ছে চুম্মা দিয়ে দিয়ে সারা রাত আদর করে করে আপনার স্কিনকে সুন্দর করবে, ঠিক আছে? আপনার স্কিনকে একদম আদর করে করে, মানে স্কিনে কোনো এক ফোঁটাও ক্ষতি হবে এমন কিছু হবে না, স্কিনকে আদর করে করে হচ্ছে আপনাকে সুন্দর করবে। আর এটা তো একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? আমি একটু বেশি দিয়ে ফেলতেছি, এত দিতে হবে না, মাস্কের মতো করে লাগাতে হবে, মাস্কের মতো, মাস্কের মতো, ঠিক আছে? যে মাস্কের মতো করে লাগাতে হবে। আমার এত সুন্দর ঠোঁটটা নষ্ট হয়ে গেল কেন? আজকে আবার আমি সার্জারি করে আসছি, ঠোঁট আবার আমি আজকে সার্জারি করে আসছি, বুঝছেন? আবার ফুলাই আসছি। আমি একটু বেশি দিয়ে ফেলি, কারণ এটা আমার একটা ব্যাড হ্যাবিট, এটা আমার আগের হ্যাবিটটা এখনো রয়ে গেছে। আগে আমি যখন কালা ছিলাম আল্লাহ, এগুলো মেখে তো হাসা যাবে না, এই নাইট ক্রিম মেখে কিন্তু এত হাসতে হয় না, মুখ কুচকায় যায়, মানে ঘুমাই যাবেন, এটার কাজ তো রাতের বেলা লাগানো, ঠিক আছে? তো আমি আগে কি করতাম, যখন আমি কালা ছিলাম, হ্যাঁ, তাড়াতাড়ি ফসা হওয়ার জন্য কি করতাম, বেশি 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 মাখতাম, একটা ক্রিম 7 দিনে শেষ করে ফেলতাম। বাট না, এটা আসলে দরকার নাই, তখন তো আসলে একটু মূর্খ ছিলাম, মানে তখন তো নতুন নতুন বিজনেস করি, এত কিছু জানতামও না। সে অনেক আগের কথা, 2017 সালের কথা, হ্যাঁ, যখন নতুন নতুন লাইভ করতাম। হ্যাঁ, আসলে আপনার একটু লাগালেও কি আর বেশি লাগালেও কি, আপনার পরিমাণ মতো লাগালেই কাজ করে, ঠিক আছে? একদম এক গাদা লাগালে পুরা ক্রিমও মাইখা ফেললে লাভ নেই, আপনার যতটুকু দরকার অতটুকুই লাগাবেন, ঠিক আছে? দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, আমি একটু বেশি লাগাই ফেলতেছি, এটা আমার সেই পুরানো অভ্যাসটা রয়ে গেছে, এটা ফলো করেন না, আমারে ফলো করেন না, জাস্ট স্কিনটাকে কাভার করতে হবে, মানে স্কিনটাকে ঢাকতে হবে। আপনার এই ভ্যানিলাটাকে স্কিনকে খাওয়াইতে হবে, ঠিক আছে? ভ্যানিলা 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 এই ভ্যানিলাটাকে আপনার স্কিনকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটার কালার চেঞ্জ হয়, তো এটাই তো আসল ঘটনা, এটা তো আপনাদেরকে বলি নেই যে আজকে জাদু দেখতে পারবেন, মুখে দেওয়ার পর এটা কালার চেঞ্জ হবে, এই যে কালার চেঞ্জ হচ্ছে দেখেন, এটা আস্তে আস্তে করে সবুজ কালার হয়ে যাবে, এটা আস্তে আস্তে করে, এটা কিন্তু একটা জাদু, হ্যাঁ, এটা একটা জাদুর প্রোডাক্ট, এটা একটা জাদুর প্রোডাক্ট, এটা সাদা থেকে এখন সবুজ হয়ে যাবে, মানে এখন বুঝবেন না, আপনি ঘুম থেকে উঠে দেখবেন এটা কালার সবুজ হয়ে গেছে। হ্যাঁ, বললাম না যে এটা কিন্তু আপনার স্কিনের কালার, মানে আপনার ট্রিটমেন্ট, এটা আপনি বুঝবেন কিভাবে, যখন আপনি এটা রাতে লাগাবেন আস্তে আস্তে করে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, যে এখনই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? আস্তে আস্তে করে সবুজ হয়ে যাচ্ছে। আর এটা একটা ভাই জাদুর প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট মানুষ যে কখনো আনবে, অন্যান্য সেলাররা ওদের মাথায় আসবে না যে সপ্তাহে একদিন লাগায় বলে এত কাজ করে, সপ্তাহে একদিন কেমনে, হাউ কাম? একটা প্রোডাক্ট নাকি প্রতিদিন না মাখলে বলে কাজ করে না, ছেড়ে দিলে বলে আমরা কালো হয়ে যাই, ঠিক আছে? ছেড়ে দিলে বলে আবার আগের মতো হয়ে যায়। দেখেন, আপনি সপ্তাহে একদিন যদি এটা মাখেন, আপনি সারা জীবন মাখতে পারবেন, কত টাকা আপনার সেভ হচ্ছে, আর আমার লস হইতেছে, আমার লস হচ্ছে, ঠিক আছে? আপনাদের লাভ, আমার লস, কারণ একটা প্রোডাক্ট তো অনেকদিন যাবে, ঠিক আছে? একটা প্রোডাক্ট অনেকদিন যাবে, আপনাদের লাভ আর সাবু আপুর লস, ঠিক আছে? আমি সব লসের প্রোডাক্ট এনে দিতেছি ইদানিং। ওকে, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডার্লিং ডল একটা ট্রিটমেন্ট, এটা কারা নিবেন? যাদের মুখে হচ্ছে দানা হয়, ব্রণ হয়, মুখে গর্ত আছে, অতিরিক্ত মুখের সমস্যা, এগুলাকে গায়েব করে একটা মানে চিকিৎসা চাচ্ছেন, ট্রিটমেন্ট চাচ্ছেন, যে আপু ট্রিটমেন্টের মতো, নামি দামি ট্রিটমেন্টের মতো আমার স্কিনে কাজ করবে এবং আমি ফর্সা হতে পারবো, এবং কম টাকার মধ্যে, বিকজ এটা সপ্তাহে একদিন লাগাতে হয়, তাহলে আপনার টাকাও বেঁচে যাচ্ছে, আপনার সময় বেঁচে যাচ্ছে। উইকলি একদিন লাগাবেন, যেদিন লাগাবেন সে বারটা মনে রাখবেন, মনে করেন রবিবারে লাগান, আবার সামনের সপ্তাহে রবিবারে লাগাবেন, ঠিক আছে? আর আমি একটা সাজেশন দিচ্ছি, যদি অতিরিক্ত ব্রণ থাকে, যে পুরা মুখে ব্রণের দাগ দিয়ে ভরা, ব্রণ দিয়ে ভরা, তাহলে 2 দিন লাগাবেন, ঠিক আছে? তাহলে 2 দিন লাগাবেন, রবিবার মঙ্গলবার,
ঠিক আছে, মানে একদিন পর একদিন, ঠিক আছে, রবিবার মঙ্গলবার অথবা মঙ্গলবার বা বৃহস্পতিবার এভাবে, ঠিক আছে, মানে একদিন পর একদিন, 2 দিন, সপ্তাহে 2 দিন, ঠিক আছে, সপ্তাহে 2 দিন লাগাবেন। হ্যাঁ, স্বর্ণকুমারী যে মেসেজ চলে গেছে তোমাকে রিভিউ দিয়ে ডিলিট করে দিবে। হ্যাঁ, ডিলিট করে দিব কেন? এই জন্য ভালো লাগে না। আপনারা কিছু কাস্টমার আছেন এরকম করেন। আমি না ওইদিন একটা কাস্টমারের সাথে কথা বলছি, উনি পুরো পরীর মতো সুন্দর হয়ে গেছে, হ্যাঁ পরীর মতো, কিন্তু রিভিউ দিবে না কেন? বাসায় সমস্যা। এমন রাগ উঠে মনে মনে যে এটা কেমন ভালোবাসা। আপনারা বলে আমাকে ভালোবাসেন, এটা কেমন ভালোবাসা বলেন? আপু আমি তো আফসারা ইউজ করে পিম্পল চলে গেছে। হ্যাঁ, আফসারাতেও পিম্পল চলে যায়, বাট এটা একটু ডিফারেন্ট প্রোডাক্ট। এটা সপ্তাহে একদিন লাগাতে হয়, আফসারা তো রেগুলার লাগাতে হবে, এটা সপ্তাহে একদিন লাগাতে হয়, ঠিক আছে। আপু আমি 2 দিন লাগিয়ে ফেলছি, কোনো সমস্যা হবে? 2 দিন মানে 2 দিনের বেশি যাওয়াই যাবে না, 2 দিনের বেশি লাগানোই যাবে না, ইম্পসিবল। এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। মানে আপনার যদি অনেক মজা লাগে এটা লাগাতে বা ভালো লাগে যে না আমি এটার প্রেমে পড়ে গেছি, তাহলে আপনি এটাকে আরেকদিন আপনার জীবনে রাখতে পারেন, ঠিক আছে। আজকে লাগালে আবার আরেকদিন আপনি লাগাতে পারেন, সপ্তাহে 2 দিন আপনি লাগাতে পারেন, যে না এটার ভালোবাসায় আমি পড়ে গেছি, এটা আমি ছাড়তে পারতেছি না, ঠিক আছে। যদি এমন হয় এটার আপনি 2 দিন আদর করতে পারেন, ঠিক আছে, বাট 2 দিনের বেশি আপনি এটা স্কিনকে খাওয়াতে পারবেন না, ইম্পসিবল। এটা অনেক পাওয়ারফুল প্রোডাক্ট, এটা অনেক পাওয়ারফুল প্রোডাক্ট। 2 দিনের বেশি কিন্তু লাগানো যাবেই না। 2 দিন কথাটা স্পষ্ট এটার মধ্যে লেখাই আছে, ঠিক আছে। 2 দিন মানে 2 দিনের বেশি একদম ইউজ করা যাবে না, ইম্পসিবল, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডল যদি না নেন আপনার স্কিনের গর্ত, স্কিনের ব্রণ, দাগ এগুলো জীবনেও যাবে না এবং আপনি ফর্সাও হতে পারবেন না। আপনাকে অনেক টাকার প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনার টাকা বাঁচাই দিচ্ছি, সময় বাঁচাই দিচ্ছি, এগুলো আমার কাজ, ঠিক আছে। আমার আপুজানদেরকে খুশি করে পাগল করে আমার দোকানে ভিড়ের রেকর্ড করা, ঠিক আছে। এই জন্য তো আমার দোকানে সবসময় ভিড়ের রেকর্ড হয়, ঠিক আছে, এমনি এমনি নাকি বলেন। নেক্সটেও কিন্তু ধামাকা আছে। হ্যাঁ আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে, এই যে এটা যদি স্টুডেন্ট বাজেটে না হয় আর কি বলবো, এটা কত 1680 টাকা মেবি, ঠিক আছে। একটু দেখে নেন আপনারা, ইনবক্সে একটু দেখে নেন। ফেক নোরা সুলতানা কে পাঠাবে আপনাকে? নোরা সুলতানা আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট, আমরা কেন ফেক পাঠাবো আপনাকে? একটু বলেন, ইনবক্স করেন, তাহলে বুঝতে পারবো যে অন্য কোনো পেজে আবার কি নকল প্রোডাক্ট নিছেন নাকি। আপু ডার্লিং ডল দেওয়ার আগে কি ময়শ্চারাইজার দিতে হবে? আপনার ইচ্ছা, আপনি চাইলে ময়শ্চারাইজার দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বাকি দিনগুলা কি লাগাবেন? অনেকে বলে যে আপু এটা সপ্তাহে একদিন লাগাবো, কিন্তু বাকি দিন মুখে কিছু না লাগালে তো স্কিন টানে, অনেকের স্কিন টানে, স্কিনে কিছু না দিলে ভাল লাগে না। বাকি দিন আপনি চাইলে নোরা সুলতানা রাতের বেলা লাগাতে পারেন, ঠিক আছে, রাতে। যে অন্য দিন কি লাগাবো, ঠিক আছে, যদি আপনি ইচ্ছা হয় আপনি নোরা সুলতানা লাগাতে পারেন। অথবা আপনি যদি নাইট ক্রিম না লাগাতে চান, স্কিনটাকে চকচকে করতে চান, যে আমার স্কিনটাকে আপু আমি চকচকে করতে চাই, এটাতে তো আপনার ব্রণ ট্রন চলে যাবে, দানা টানা চলে যাবে, এটা একটা ট্রিটমেন্ট। গরমের দানা চলে যাবে, যাদের মুখে দানা হয়, হ্যাঁ মুখে যাদের দানা হয়, আমি তো বললাম এটা একটা ট্রিটমেন্ট। মুখের দানা চলে যাবে, ব্রণ চলে যাবে, র্যাশ চলে যাবে, অ্যালার্জি পর্যন্ত আপনার দেখবেন কমে যাচ্ছে এবং আপনার নষ্ট স্কিনটা রিপেয়ার হচ্ছে, কারণ এটা একটা ট্রিটমেন্ট এবং এটাতে গর্ত টাইট হবে, ঠিক আছে। এখন অনেকে বলবে যে আপু এটা দিয়ে তো আমি ফর্সা হইলাম, মুখের দাগ গেল, ব্রণ গেল, কিন্তু চকচকে স্কিন তো হচ্ছে না, বাকি দিনগুলা কি দিব? আপনি একটা সিরাম নিয়ে নিতে পারেন। আপনি আমাদের ইয়ার্ড সিরামটা নিয়ে নেবেন, আমাদের রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরামটা নিয়ে নেবেন। হ্যাঁ রাজকুমারী সিরামটা নিয়ে নেবেন। গোলাপি সুপ কি মুখে দেওয়া যাবে? না না বোন। আপু লাভ ইউ, থ্যাংক ইউ সাইমা আপু জান। আপু চুল সাদা থেকে কালো করার অয়েলটা নিয়ে কিছু বলো, ওটা তো আমার কাছে নাই তেমন আপু। আপু চোখের নিচে অনেক কালো কি নিব? ডলি আইস নিবেন, ডলি আইস নিবেন। আপু আমার বয়স 14, আমার মুখে কালো কালো দাগ হয়ে গেছে, কি সাবান লাগাবো? অ্যাঞ্জেল সুমাইয়া আপু তুমি ইয়াটা লাগাবা, মেরিগ্লুটা লাগাবা, কিন্তু সপ্তাহে 3 দিন, ঠিক আছে। আপু মেস্তার জন্য কি আছে? মেস্তার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আমি দেখাবো একটা কম দামি মেস্তার প্রোডাক্ট দেখাবো 700-800 টাকার মধ্যে, যান, ঠিক আছে, কথা দিলাম, কিন্তু এখন না আপু, এটা 2-3 দিন টাইম লাগবে। আপু তোমাকেও ভালোবাসি, থ্যাংক ইউ নুসরাত আপু জান। আপু আমার ঈদের পরে বিয়ে, কি দিলে ফুল বডি এবং ফেস হোয়াইট হবে? আপনি যদি ফুল ফেসটা কালো থেকে ফর্সা করতে চান তাহলে আপনি নেবেন নোরা সুলতানা নাইট ক্রিম, আর মুখের জন্য এটা নেবেন, আর বডির জন্য নেবেন হচ্ছে নোরা সুলতানা লোশন, ঠিক আছে। এটা একটা কম্বো হয়ে যাবে আপনার জন্য, কম টাকার মধ্যে আপনার ফেস ফর্সা হয়ে যাবে, কম টাকার মধ্যে আপনার বডি ফেয়ার হয়ে যাবে। সাথে সাবান নিতে হবে, কারণ আমাদের সাবান দিয়ে আপনার মুখ ধুতে হবে, আমাদের সাবান দিয়ে গোসল করতে হবে। অন্য কারণ নকল সাবান দিয়ে গোসল করলে কিন্তু আমি আপনাকে কোনো রেসপন্স করতে পারবো না, কাজ না হলে কিন্তু বলার কোনো জায়গা পাবেন না, ঠিক আছে। সো এই জন্য কি করবেন? কেন আজকে এত ভিউয়ার? আমি কি জাদু করছি? নাকি ডার্লিং ডল জাদু করছে? ডার্লিং ডল জাদু করছে, এত ভিউয়ার হয়ে গেছে। আচ্ছা এই যে নোরা সুলতানা লোশন নিবেন, যারা বডি আমার মতো সাদা করতে চান নোরা সুলতানা লোশন নিবেন, আর যারা মুখ আমার মতো সাদা করতে চান বা আমার থেকেও সাদা করতে চান, আমার থেকেও সাদা হতে পারবেন, কারণ আমি নাইট ক্রিম মাখি না, অনেকদিন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন না আমার হাত বেশি সাদা হয়ে গেছে মুখের থেকে। আপনারা কি করবেন? এটা আপু ইয়াং থাকবো কেমন করে? ইয়াং থাকতে হলে আমাকে তো ফলো করতেই হবে, কারণ আমার 35 বছর, ঠিক আছে। আপনি কি করবেন? আপনি মুখে লাগাবেন কোরিয়ান খাজানা, মুখে লাগাবেন হচ্ছে কোরিয়ান খাজানা, যেটা আমার
বাবু বাবু স্কিন থাকার রহস্য, ঠিক আছে, বাচ্চা স্কিন থাকার রহস্য, আমার বাচ্চা স্কিন থাকার রহস্য এবং কোরিয়ান বেবি স্কিন করার রহস্য, ঠিক আছে। এটা কোরিয়া থেকেই আমরা আনছি, কারণ কোরিয়ানদের স্কিন হচ্ছে বাচ্চা স্কিন, বয়স বোঝা যায় না। এক কথায় কোরিয়ান নানি দাদিদের দেখেও আপনি বয়স ধরতে পারবেন না, একটা বাচ্চা বাচ্চা স্কিন থাকে, ওদের কিউট একটা ফেস থাকে। শুনেন, ইয়াং কিন্তু অনেক প্রোডাক্ট দিয়ে হওয়া যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, অনেক মানুষ আছে যাদের স্কিনে কোনো ভাঁজ নাই, কিন্তু তাও দেখতে বুড়া বুড়া লাগে, তাও দেখতে বুড়া বুড়া লাগে। কেন? কারণ ওদের স্কিনটা সুন্দর না, ওদের স্কিনে বাচ্চা বাচ্চা ভাব নাই, ঠিক আছে। আমরা মনে করি খালি যে ভাঁজ, মুখের ভাঁজ চলে গেলেই মনে হয় মানুষ ইয়াং হয়ে যায়, না। আপনি দেখবেন মুখে ভাঁজ নাই, অনেক মানুষ আছে মুখে ভাঁজ নাই, কিন্তু তারপরও গালগুলা ঝোলা বা গালগুলা বুড়া বুড়া, গালগুলা বুড়া বুড়া বা স্কিন মানে দেখতে, তাকে দেখতে বুড়া বুড়া লাগে, ঠিক আছে। এই যে বুড়া বুড়া ভাবটাকে গায়েব করে ফেলা এবং বাচ্চাদের মতো স্কিন করে ফেলা, বাচ্চা বাচ্চা একটা লুক দেওয়া, বেবি ফেস, এটাকে বলে বেবি ফেস। বেবি ফেস কিন্তু কোরিয়াতে মানুষ সার্জারি পর্যন্ত করে, ঠিক আছে। ওই সার্জারি থেকে বাঁচার জন্যই ওরা এটা বানাইছে। এটার সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেটগুলো পোস্ট করব বলছিলাম। আমি কোরিয়াতে গিয়ে এটা নিয়ে কোর্সও করে আসছি, আমিও একটা সার্টিফিকেট পাইছি। এটা আমি কোরিয়াতে একটা কোম্পানির সাথে আপনাদেরকে কিন্তু মিট করাইছি, ঠিক আছে। সো দেখছেন যে এটা কিন্তু আপনার টোটালি ইনজেকশন দেওয়ার মতো বা সার্জারির মতো, এটাকে বলে হোম অ্যাস্থেটিক, হোম অ্যাস্থেটিক, ঠিক আছে। মানে ঘরে বসে হচ্ছে আপনার হোম অ্যাস্থেটিক, মানে হচ্ছে ঘরে বসে ক্লিনিক্যাল সার্ভিস পাওয়া, মানে ঘরে বসে আপনি নামি দামি ট্রিটমেন্টের মতো কাজ পাবেন, নামি দামি ক্লিনিক্যাল ট্রিটমেন্টের মতো কাজ পাবেন ঘরে বসে, মানে হোম অ্যাস্থেটিক বলে। অনেকে আছে না সার্জারি ছাড়া সুন্দর হতে চায়, আপনারা জানেন না মনে হয়, অনেক নায়িকা আছে যারা কিনা সার্জারি ছাড়াই সুন্দর, ঠিক আছে। কোনো গালে মানে কাটাছেঁড়া করে নাই বা কোনো সার্জারি করে নাই, দেখলেই বোঝা যায় যে ন্যাচারালি তারা সুন্দর হয়েছে। এই ন্যাচারালি সুন্দরটা, ন্যাচারালি ইয়াংটা কিন্তু আপনার এটা দিয়েই হবে। আমাকে কিন্তু ন্যাচারালি লাগে, আপনি যত কথাই বলেন অনেকেই হিংসা করেন, কারণ আপনি দেখেন আমি কিন্তু শুধু মুখ না, আমার হাত গলা সবকিছু ইয়াং করে দেখাইছি, আমার পুরো আউটলুকটাই কিন্তু ইয়াং, ঠিক আছে। মানে সবকিছু, ফিগার, হাত, গলা, কান, সবকিছু, ঠিক আছে। তো ফুল এত কিছু মানুষ সার্জারি করতে পারে, ইম্পসিবল, ঠিক আছে। তো ভিতর থেকে ইয়াং হওয়ার জন্য মুখে লাগাবেন হচ্ছে এটা, মুখে লাগাবেন এটা আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা, এটা আপনি গলাও লাগাতে পারেন। এখন আমার হাতে নজর দিবেন যে আপু আপনার হাত কেমনে ইয়াং, আপনার ফুল বডি কিভাবে ইয়াং। আমি কোলাজেন খাইছি, কোলাজেন আমার কাছে এখন কম আছে, ঠিক আছে। যদি পান তাহলে খুবই ভালো, সেটা হচ্ছে জে সাকো। এই যে আমি কোলাজেন অনেক খাইছি, আমি আমার লাইফে কোলাজেন অনেক খাইছি, সত্যি কথা। আপু কোরিয়ান খাজানার ছোটটা আনো, কিনতে কিনতে ফকির হয়ে যাই। আপু এটা জানেন 12,000 টাকা, আমি যে আপনাদের 6,500 টাকা দিতে পারতেছি, সেই জন্যই তো আমাকে আপনারা চুম্মা দেওয়া উচিত, ঠিক আছে। হ্যাঁ, আমাকে হচ্ছে পাপ্পি দেওয়া উচিত যে 12,000 টাকার প্রোডাক্ট আমি 6,500 টাকা। আপনারা খবর নেন, কোরিয়াতে খবর নেন, কোনো সমস্যা নাই, কোরিয়াতে খবর নেন। আপনি তো ইয়েতেই দেখতে পারবেন, গুগলে দেখতে পারবেন, এটা রেট দেওয়া আছে হচ্ছে আপনার অলরেডি হচ্ছে কত ডলার জানি দেওয়া আছে, একটু দেখবেন, ঠিক আছে। $1200, হ্যাঁ $1200 বা $1500 এরকম দেওয়া আছে, ঠিক আছে, একটু দেখে নিয়েন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে 6,500 টাকায় দিচ্ছি, সরি $120, $120, ঠিক আছে, $120, $130, $120, আপনি একটু গুগলে গেলেই দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি কিন্তু আপনাদেরকে মাত্র 6,500 টাকায় দিচ্ছি, আপনি গুগল রেট দেখে নেন, এটা আপনি গুগলে পেয়ে যাবেন কিন্তু। এক্সোটাইট কোরিয়া, এক্সোটাইট কোরিয়া, ঠিক আছে। আমি কোনো এমন প্রোডাক্ট সেল করি না যেটা আমার আপুজানরা হচ্ছে জানতে পারবে না যে আমি কোত্থেকে আনতেছি, কার থেকে আনতেছি, ঠিক আছে। আমি কোনো বাসায় বানানো প্রোডাক্ট সেল করি না, হ্যাঁ, আমি সব ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি। আপু ব্রণ ডাঙার জন্য ডার্লিং ডল ভালো হবে নাকি রূপের পানি ভালো হবে? আপু ডার্লিং ডলটা ডিফারেন্ট একটা জিনিস, ডার্লিং ডল ফর্সা করে, যদি ফর্সা না হতে চান তাহলে আপনি রূপের পানি লাগাবেন, ফর্সা না হতে চাইলে রূপের পানি লাগাবেন। মানে এটা হচ্ছে ফর্সাও করবে আবার দানা টানা ব্রণ টন চলে যাবে। কালো থেকে ফর্সা হওয়ার জন্য আপনাকে নোরা সুলতানা ইউজ করতে হবে, কুচকুচে কালো থেকে মানে একদম অতিরিক্ত সাদা হওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই নোরা সুলতানাটাই ইউজ করতে হবে। দেখেন আমার এটা কিন্তু আস্তে আস্তে করে সবুজ কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি তো ফর্সা, কিছু বোঝা যায় না। এটা সকালবেলায় দেখবেন সবুজ কালার হয়ে যাচ্ছে, এটা একটা ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্টের কারণে এটার কালারটা সবুজ হয়ে যায় দিনের বেলা ঘুম থেকে উঠে। আপু এটার ছোট, এর থেকে ছোট আর কি আনবো, এর থেকে ছোট আনলে আপনার লস হবে, এটা 50 ml, এর থেকে ছোট কি আর বানাবে কোম্পানি? বলবে আমার লাথি দিবে, বলবে থাক তোমার নেওয়া লাগবে না। এমনিতে ওরা যে ফেমাস ব্র্যান্ড আমাকে যে প্রোডাক্ট দেয় এটাই তো অনেক, ওরা অনেক ফেমাস, ওরা তো কোরিয়াতে সেল করেই কুলাইতে পারে না, এত দামি একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো ওরা যে
আমাকে দেয়, এটাই তো অনেক। এখন বলে আবার আমি বলবো ছোট দিতে, বলবে তোমার আর নেওয়া লাগবে না, ঠিক আছে, এরকম বলবে। কারণ ওরা সেল করে কিন্তু 100 ml, 100 ml, 200 ml এরকম। আমি আপনাদের জন্য এটা ছোট করে আনছি, এটা কিন্তু আপনারা ছোটটাই পাচ্ছেন, 50 ml পাচ্ছেন, এর থেকে ছোট আর বানানোই যাবে না, ইম্পসিবল, ঠিক আছে। আপু আমরা জানি তোমার উপর বিশ্বাস আছে, থ্যাংক ইউ নুসরাত আপু। আফসারের পাশাপাশি ডার্লিং ডল ইউজ করা যাবে, হ্যাঁ ডার্লিং ডল ইউজ করা যাবে। বললাম না যে বাকি দিন আপনি চাইলে আমার অন্য কোনো প্রোডাক্ট লাগাতে পারেন চকচকে স্কিন করার জন্য বা স্কিনটাকে গ্লোইং করার জন্য। আপনি এই যে আমাদের রাজকুমারী সিরামটা লাগাই ফেলবেন, রাজকুমারী সিরাম। আপু আমি তোমার থেকে 4টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম গতকাল, আমি হাতে পেয়েছি কিন্তু প্যাকেজিং করেছিল। আপু এটা আপনাকে ইনবক্সে জানাতে হবে, কারণ এটা আমার ম্যানেজার দেখে, এটা আমি দেখি না, ম্যানেজার দেখে। কোনো সমস্যা নেই, ধৈর্য রাখবেন, কারণ আমাদের অনেক টিম আছে, ম্যানেজার আছে, এমপ্লয়ি আছে, কোনো সমস্যা নেই। আমার অনেক এমপ্লয়ি, আমার 100 জন প্লাস, 100+ এমপ্লয়ি আমার, ঠিক আছে, আপনাদের জন্য রাখছি। সো আপনাদের কোনো সমস্যা হলে সেটা সলভ করবে, নো প্রবলেম। সমস্যা হতেই পারে, কারণ অনেক সময় ডেলিভারি বয়রাও কিন্তু অনেক ঝামেলা করে, প্রোডাক্ট থাকে এগুলো না বলি, ঠিক আছে। আচ্ছা ব্রণের জন্য কি ইউজ করবো আপু? ব্রণের জন্য হচ্ছে এই যে বললাম ডার্লিং ডল, ডার্লিং ডল, ঠিক আছে। প্রোডাক্ট ডেলিভারি বয়ের সামনে দেখে নিবেন, ডেলিভারি বয়ের সামনে খুলে দেখে নিবেন, ঠিক আছে। আপু ম্যাজিক সুসু অফার দাও, ম্যাজিক সুসু তো স্টক আছে কিনা দেখতে হবে সোনামণি আপু। ডার্লিং ডল নিয়ে নিবেন, এটা ভাইরাল হয়ে গেছে, এটা একটা লাইভে ভাইরাল হয়ে গেছে। ডার্লিং ডল, ডার্লিং ডল একটা লাইভে ভাইরাল হয়ে গেছে। এখন আমি দেখাই, এটা যে কালার চেঞ্জ হচ্ছে, কারণ আমার স্কিনে তো বোঝা যায় না, আমার স্কিনে একদমই বোঝা যাচ্ছে না, দেখেন আরো বোঝা যায় না, দূর ঘোড়ার ডিম। এই যে আস্তে আস্তে করে এটা সবুজ কালার হয়ে যাবে, আস্তে আস্তে করে এটা কিন্তু আস্তে আস্তে করে সবুজ কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আস্তে আস্তে করে সবুজ কালার হয়ে যাচ্ছে। দেখবেন এটা সকালবেলা সবুজ কালার হয়ে যাবে, এটা কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ হয় কেন জানেন? ওই যে বললাম সারা রাত এটা আদর করে করে ট্রিটমেন্ট করবে, এটা একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট, তো সো এই জন্য এটার কালারটা চেঞ্জ হতে থাকে সারা রাত। আপনি ঘুমায় থাকবেন, ঘুমের মধ্যে এটা কাজ করবে, সকালে ঘুম থেকে উঠে দেখবেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, পরে আপনি ধুয়ে ফেলবেন, কিন্তু ঘুম থেকে উঠে ধুয়ে ফেলবেন, ঘুম থেকে উঠে আমাদের ফেস ওয়াশ, আমাদের সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। এটার সাথে একটা ফেস ওয়াশ বেস্ট হবে, কারণ এটা তো নিবেন আপনারা প্রবলেমের জন্য, আপনার মুখে দানা টানা, ব্রণ টোন, গর্ত, দাগ এগুলার জন্য, রাইট। সো এটার সাথে এই ফেস ওয়াশটা খুবই বেস্ট হবে, সেটা হচ্ছে আমাদের বম কোরিয়ান ফেস ওয়াশ। বম কোরিয়াটা খুবই ভালো স্যুট করবে, কারণ এটা অ্যাকচুয়ালি ব্রণের জন্য বানানো হয়েছে, দানার জন্য বানানো হয়েছে, যাদের মুখ অনেক ঘামে তাদের জন্য বানানো হয়েছে, যাদের মুখে অনেক অয়েল বের হয়, ঠিক আছে, তাদের জন্য বানানো হয়েছে। হ্যাঁ আচ্ছা আপু তুমি বলো না প্রেগনেন্ট অবস্থায় কোন নাইট ক্রিম দিব? আমাদের সব নাইট ক্রিমই দিতে পারবেন, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় আমি সুদিং জেল লাগাতে একটু বেশি প্রেফার করি, কারণ প্রেগনেন্ট অবস্থায় আপনার নাইট ক্রিমগুলো তেমন কাজ করতে চায় না, কিন্তু সুদিং জেল আপনাকে সুপার ডুপার স্কিনটা একদম মানে মনেই হবে না যে আপনার বাচ্চা হবে, আপনার মুখের মানে কোনো গ্লো যাবে না, মুখের গ্লো যাবে না, ঠিক আছে। আপনি এই দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন। আপু ব্রণ দানার জন্য রূপের পানি ভালো হবে নাকি ডার্লিং ডল? আমি তো বললাম যে ফর্সাও যদি হতে চান তাহলে ডার্লিং ডল, ঠিক আছে, যে ব্রণও যাবে পাশাপাশি ফর্সা হতে যাচ্ছি, বাকি দিনগুলো আপনি রূপের পানি লাগাতে পারেন, ঠিক আছে। নাইট ক্রিম ছাড়া ফর্সা হওয়ার কোনো সাপ্লিমেন্ট আছে কি? ইয়াস, আমি তো নিজেই খাবো আজকে, সেটা হচ্ছে ডিন্ডা খাবো নাকি এভারগ্লো খাবো? এভারগ্লো খাইলে আমি বেশি সাদা হয়ে যাই, লাইভে একদম ভূতের মতো লাগে, একটা খেয়ে এই অবস্থা। আমি জাস্ট একটা খাইছি, তারপর থেকে দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি একদম ডেট দেখাতে পারবো আপনাদেরকে। আমি যেদিন থেকে এটা খাওয়া শুরু করছি সেদিন থেকে লাইভে আমাকে অতিরিক্ত সাদা লাগে, যেদিন থেকে আমি এটা খাওয়া শুরু করছি সেদিন থেকে আমাকে লাইভে অতিরিক্ত সাদা লাগে, আমি আপনাদেরকে ডেট মিলাই দেখাতে পারবো একদম, ঠিক আছে। সো এই জন্য আমি এটা খাই না, এটা অনেক সাদা করে ফেলে। আমি তো এত কালো না, ঠিক আছে, আমি তো ফর্সা হয়ে গেছি এখন প্রোডাক্ট মেখে। ওকে স্ট্রেস মাসের জন্য কি ইউজ করবো? আমার অনেক বেশি স্ট্রেস মাস পড়ছে বেবি হওয়ার পরে, আমার 2টা বেবি, আমার মতো পেট আমার মনে হয় না আমার মতো পেট কারো ফাটছে, ঠিক আছে। আর সাপের চামড়ার মতো আমার পেট ফেটে গেছিল, সাপের চামড়ার মতো। ডক্টর দেখে বলছিল এত পেট ফাটাইছেন কেন? কারণ মাশাল্লাহ আমার বেবিগুলো একটু বড় বড় ছিল তো এই জন্য, আর আমি কোনো টেক কেয়ার করতাম না, ঠিক আছে, কারণ তখন তো আমি সেলার ছিলাম না, এত কিছু বুঝতামও না, ঠিক আছে। বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইট লাগাবেন, ঠিক আছে, বুচি হোয়াইট লাগাই ফেলবেন। এটা মানে বাইরের দেশের মেয়েরা 3-4টা বাচ্চার মা হয়ে যায়, বিকিনি পরে পরে ঘুরে, ওদের পেট দেখে আপনার হিংসা লাগবে যে ওদের বাচ্চা হয়েছে কোথায়, ওদের বাচ্চা ছিল কোথায়, পেটের মধ্যে একটা ফুটা ফাটা দাগ নাই। আর আমাদের তো পুরা পেট ফেটে যায়, ব্রেস্ট ফেটে যায়, অনেকের বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফেটে যায়, কিন্তু অনেকে যারা ব্রেস্ট ফিডিং মম আছেন ব্রেস্ট ফেটে যাচ্ছে, যারা মোটা আছেন মোটার কারণে হাত ফেটে যাচ্ছে, মোটার কারণে পা ফেটে যাচ্ছে, থাই ফেটে যাচ্ছে,
খালি কিন্তু মেয়েদের না, ছেলেদেরও কিন্তু শরীর ফাটে। যে কোনো ফাটা দাগে আপনি এটা লাগাতে পারবেন, মুখের গর্তে লাগাতে পারবেন, কাটা দাগে লাগাতে পারবেন, আন্ডার আর্মসের কুচকুচে কালো দাগে লাগাতে পারবেন, খামচির দাগে লাগাতে পারবেন, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে গেছে বুচি হোয়াইটে। আপনি একটু গুগল সার্চ করলে আপনার একদিন মাথা ঘুরাবে এটা রিভিউ দেখে। হ্যাঁ, বিড়ালের খামচির দাগও চলে যাবে, ঠিক আছে? আপনি গুগলে দেখবেন, ফেসবুকে দেখবেন বুচি হোয়াইট থাইল্যান্ড। অনেকে বলে ঘুচি হোয়াইট, মানে আমার কথা মনে বুঝে না, অনেকে বলে ঘুচি হোয়াইট, ঘুষি হোয়াইট, ঠিক আছে? আমি আপনাদেরকে স্পেলিং বলে দিচ্ছি, এই যে ছোট করে লেখাই আছে BOOCHY, ঠিক আছে? আমি নিজেই ভুল বলতেছি নাকি জানেন, BOOCHY, বুচি হোয়াইট। একটু সার্চ করে দেখেন, আপনি রিভিউ দেখলে আপনার একদিন খালি মাথা ঘুরাবে যে এত রিভিউ একটা ক্রিম দিয়ে কালো দাগও যায়, আন্ডার আর্মসের ঘাড়ের কালো দাগও যায়, মুখের গর্ত যায়, আবার পেটের ফাটা দাগ যায়, খামচির দাগ যায়, রোদে পুরা দাগ যায়, অনেক ভাই আমি বলে শেষ করতে পারি না এটা নিয়ে। আর এটা আমার কাছে স্টকে থাকেই না কেন জানি। ওই যে একজন রিভিউ দিছে যে কাটা দাগ চলে গেছে, ব্লেডের কাটা দাগ, তারপর থেকে আমার এটা স্টকে থাকেই না, ঠিক আছে? ওনার পরে মনে হয় আরো অনেকে নিছে, নেওয়ার পরে এটার চাহিদা বেড়ে গেছে, ঠিক আছে? এটা 14 বছর থেকে লাগানো যাবে, 14 বছর থেকে। অনেক আনম্যারিড মেয়েদেরও কিন্তু শরীর ফেটে গেছে জানেন, আমি জানি। আমার পরিচিত একজন আছে, ও হচ্ছে বিয়ের আগেই ওর মোটার কারণে পা ফেটে গেছে, হ্যাঁ, আর হচ্ছে পিছনে যে হিপ ফেটে গেছে। তো আমার বলতো আমার বিয়ের পরে আমার জামাই কি বলবে যে এখনই শরীর ফেটে গেছে। আমি হাসতাম, ঠিক আছে? এমন একটা কথা, মানে বিয়ের আগে, বিয়ের সাথেই হয় নাই, বাচ্চা মানুষের তো, মেয়েদের তো বাচ্চা হওয়ার পরে পেট ফাটে, রাইট? বাচ্চা হওয়ার পরে শরীর ফাটে, পেট ফাটে, কিন্তু অনেকের কিন্তু মোটার কারণে বা যারা একটু বসে বসে বেশি কাজ করে তাদের কিন্তু অনেক আগেই, ছেলেদেরও, আমার হাজবেন্ডেরও কিন্তু এই যে এই জায়গাগুলো ফেটে গেছে, কারণ হচ্ছে যে বসে বসে কাজ করে, মোটার কারণে বা হচ্ছে চর্বির কারণে অনেক সময় কিন্তু শরীর ফেটে যায়, ঠিক আছে? তারপর বাম ফেটে যায় অনেকে, যারা বসে বসে অতিরিক্ত কাজ করে, বাম ফেটে যায়। বাম বলতে কি বলতেছি তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ? তো এটা হচ্ছে কথা, আপনার যে কোনো ফাটা দাগ চলে যাবে, মোটার কারণে হোক, প্রেগনেন্সির কারণে হোক। বাচ্চা পেটে থাকতেও আপনি লাগাতে পারবেন, আবার বাচ্চা হওয়ার পরেও লাগাতে পারবেন। আপনি যদি একটু আগে আগে লাগান তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার দেখবেন যে ফাটা দাগগুলো পড়তেছে না, ঠিক আছে? কারণ ফাটা দাগ পড়ে গেলে তখন কিন্তু অনেকগুলা লাগাতে হবে, 3-4টা লাগাতে হবে, একটাতে কাজ হচ্ছে, কিন্তু আপনার ফাটা তো অনেকগুলা। পুরা পেট ফেটে গেছে, তো পুরা পেটে কি এতটুক জিনিস আপনার একদিনে তো শেষ হয়ে যাবে, 2 দিনে শেষ হয়ে যাবে, 3 দিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য পুরা পেটে লাগানোর জন্য আপনার তো অবশ্যই 3-4টা লাগবেই। তো আপনি যদি একটু আগে আগে লাগাতে পারেন, বাচ্চা পেটে থাকতে লাগাতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কম লাগবে প্রোডাক্ট, ঠিক আছে? বুচি হোয়াইট মুখের গর্ততে লাগাতে পারবেন, পক্সের দাগে লাগাতে পারবেন, ঠিক আছে? মুখের গর্ত পুরা মুখে লাগানো যাবে না, জাস্ট মুখের গর্ত, বড় বড় গর্ত, মুখে বড় বড় গর্ত, পক্সের দাগ, শুধু দাগে লাগাতে হবে। বারবার বলতেছি, শুধু দাগে, শুধু প্রবলেমে লাগাতে হবে। আপু এটা অসাধারণ কাজ করে, জাদুর মতো। এটা তো আমি আনছি এর জন্য, এটা তো আমি শখ করে আনছি। আমার কিন্তু ফর্সাকারী আইটেম গুলাই বেশি সেল হয়, আপনারা জানেন। সো আমি এগুলা কেন আনছি, যে আপুরা খালি আমার কাছেই সব চাই, মেকআপও বলে আমার কাছ থেকে নিবে, আমি এত সময় পাবো কোথায়? আবার বলে ড্রেসও বলে আমার থেকে নিবে, আমার তো সময় নাই। আপু 14 বছরের বাচ্চা রেগুলার ইউজ করা যাবে, একটা সাবান লোশন দেখাও। লোশন দিতে পারবো না, সরি, কারণ আমার লোশন অনেক ফর্সা করে, কিন্তু সাবান দিতে পারবো। সাবান ওকে দিবেন হচ্ছে ওকে দিবেন হচ্ছে ক্রিস্টাল গার্ল, ঠিক আছে? ক্রিস্টাল গার্লটা অনেক সেভ হবে, অথবা জেলে চিলি সাবান নিলে আপনার টাকাটা বেঁচে যাবে, কারণ এটা অনেক বড় সাবান, 100 গ্রামের সাবান, ঠিক আছে? আর এখানে 3টা সাবান আছে, এখানে কিন্তু 3টা সাবান আছে, এই যে 2টা আর এই যে একটা, ঠিক আছে? 3টা সাবানের কাজ পাবেন। এটার মধ্যে ভিটামিন সি আছে, এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, মানে দাগও যাবে, ফর্সাও হবেন, ঠিক আছে? দাগও যাবে, ফর্সাও হবে। আর এটা 12 বছর, এটা তো 10 বছর থেকে আমি আমার মেয়েকে লাগাইছি, 10 বছর থেকে লাগানো যাবে। আপু এটার প্রাইস কত? কোনটার প্রাইস কত? বুচি হোয়াইট 1500 টাকা। আপু ফেসে সিরাম ইউজ করবো, যে ফেস ব্রাইট করবা, রেসপন্ডেন্ট করবে। ইয়েস, আপনি জানেন না মনে হয়, আমাদের এই সিরাম পুরো জাদুর মতো মুখের দাগ গায়েব করে ফেলে, রাজকুমারী সিরাম, কারণ এটা আমাদের নাইট ক্রিমের কোম্পানি বানাইছে। আমি যে ক্রিম মেখে ফর্সা হয়েছি, ডিএলাক্স এর কোম্পানি বানাইছে, আমি দেখাই দিচ্ছি, একদম স্পষ্ট আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই সিরামটা পুরো ভাইরাল হয়ে গেছে, কারণ আছে, কারণ এটা যারা বানাইছে তারা কিন্তু অলরেডি ফেমাস, এবং তারা ফর্সাকারী আইটেম, দাগের প্রোডাক্টই বেশি বানায়, মানে ওদের কাজই এটা, ওরা আর কিছু বানায় না, ঠিক আছে? যে কাজে এক্সপার্ট, এই যে আমি যেটা মেখে ফর্সা হয়েছি বুচি হোয়াইট, ঠিক আছে? আমি যেটা মেখে ফর্সা হয়েছি বুচি হোয়াইটের, সরি আমি বুচি হোয়াইট বলতেছি কেন, ডিএলএস 5D, ওরে আল্লাহ, আমি পাগল হয়ে যেতেছি, আমি এটা মাইখা পাগল হয়ে গেছি মনে। এটা এত জোস, এটা একদিনে ভাইরাল হয়ে গেছে কিভাবে, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবছি কি যে না, 15 দিন বা 1 মাস পরে কাস্টমাররা আমাকে রিভিউ দিবে।
আমি লিটারালি কল্পনা করতে পারতেছি না, যেদিন থেকে সেল করতেছি সেদিন থেকে আমার রিভিউ আসতেছে, কারণ এটা একদিনে কাজ করে, আজকে লাগালে আজকে থেকেই কাজ করে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 5D, এটা মেখে আমি কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি, এটা পুরো হিস্টোরি আছে। এই কোম্পানিটাই কিন্তু বানাইছে হচ্ছে আপনার এই রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম। ঠিক আছে, আচ্ছা যারা একটু কম বয়স আছে, ফর্সাকারী সাবান চাচ্ছেন, যাদের বয়স কম কিন্তু ফর্সাকারী সাবান চাচ্ছেন, তারা নেবেন হচ্ছে এই যে আমাদের হচ্ছে জেলি চেরি সাবান, জেলি চেরি সাবানটা নিয়ে নেবেন, জেলি চেরি সাবানটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। নারায়ণগঞ্জ আপনাদের শোরুমটা কোন জায়গায়, নিজেও তো ভুলে গেছি। আলমাস পয়েন্ট, আলমাস পয়েন্ট কিভাবে? আচ্ছা এই যে দেখেন জেলি জেলি সাবানটা নিয়ে নেবেন, এটা 12 বছর 10 বছর থেকে সবাই লাগাতে পারবে, এটা 10 বছর থেকে হচ্ছে সবাই লাগাতে পারবে জেলি চেরি সাবান। ঠিক আছে, এটা ফর্সাকারী সাবান প্লাস দাগ যাওয়ার সাবান, এটাতে আপনি মুখও ধুতে পারবেন, বডিও ধুতে পারবেন, রেগুলার আপনি 2 বারও এটাতে মুখ ধুতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি রাজকুমারী সিরাম দেখাচ্ছি, ডিএলএক্স ক্রিমের কোম্পানি বানাইছে হচ্ছে রাজকুমারী সিরাম। আমি এই ক্রিমটা মেখে কুচকুচে কালো থেকে সাদা হয়েছে। আমি না সত্যি কথা বলি, এটার পরে নোরা সুলতানা আসছে, নোরা সুলতানা ভাইরাল হয়ে গেছে, আপনারা জানেন যে এটা সেম কাজ করে। আবার এটার পরে আরেকটা আসছে, সেটা হচ্ছে আপসারা, আপসারাও সেম কাজ করে, আপসারাও ফর্সা করে। ঠিক আছে, কই গেল আপসারা? এই যে তারপরও আমি চাপা মারতে পারবো না যে আমি নোরা মেখে ফর্সা হয়েছি কালা থেকে, আমি আপসারা মেখে কালা থেকে ফর্সা হয়েছি। যত কিছুই আসুক না কেন, আমার এই মুখের কথা জীবনও চেঞ্জ হবে না, এটা একদম হিস্টোরি হয়ে আছে, হিস্টোরি হয়ে থাকবে যে আমি কোনটা মেখে চেঞ্জ হয়েছি, সেটা হচ্ছে ডিএলএক্স 5D। বাকিগুলা কেন আনছি বলেন? কারণ এটা পরিমাণে বেশি, মানুষ কিনতে পারে না, অনেকের টাকার প্রবলেম থাকে, তো এই জন্য আমরা কি করছি, এটা থেকে ছোট আনছি হচ্ছে নোরা, নোরা থেকে কম দামে আনছি আপসারা। আর ফর্সার জন্য মানে কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য আমি এই দুইটাই বেশি সাজেস্ট করি, এই দুইটাই বেশি সাজেস্ট করি। আর এটা আপসারাটা কাদেরকে সাজেস্ট করি? যাদের আসলে খুব শখ সাবু শপের প্রোডাক্ট মাখা, কিন্তু আসলে টাকা পয়সা নাই, এবং যাদের মুখে ব্রণ আছে বেশি, হ্যাঁ, এই জন্য আমি আপসারাটা তাদেরকে প্রেফার করি। আপসারাও ফর্সা করে, কিন্তু ব্রণ যায় একদম মানে তাড়াতাড়ি, একদম ব্রণ চলে যায় আপসারাতে। ঠিক আছে, আর আপসারাও ফর্সা করে, আপসারার অনেক রিভিউ আছে দেখবেন। কিন্তু আমার না সত্যি কথা যেটা মানে আমার হচ্ছে দুইটার প্রতি নেশা একটু বেশি, হ্যাঁ, কারণ আমার হচ্ছে আমি বলে দিই তার্কি, তুরস্ক, আপসারা তো তুরস্কের প্রোডাক্ট না। ঠিক আছে, তুরস্ক, পাকিস্তান, তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি তুরস্ক, পাকিস্তান, দুবাই, মালয়েশিয়া, এই 4টা দেশের মানে ফর্সাকারী প্রোডাক্ট বেশি ভালো লাগে, কারণ এরা কালো থেকে ফর্সা করতে পারে, একদম কালো স্কিন থেকে ফর্সা করতে পারে, কিন্তু আপনাকে আসল প্রোডাক্ট মাখতে হবে, আসল প্রোডাক্ট। আমরা তো কোম্পানির সাথে স্পেশাল ডিল করে আনি, সেই জন্য আমাদের প্রোডাক্টগুলো কিন্তু স্পেশাল। ডিএলএক্স ইউজ করি, এখন বডির সাথে ফেস মিলে না, বডি দিয়ে ইউজ করব, তাহলে আপনাকে পাওয়ারফুল লোশন লাগাতে হবে আমাদের, কারণ এটা তো অনেক পাওয়ারফুল, এটার সাথে ম্যাচ করতে হবে। এটা মুখে মাখলে অনেকের না গলার সাথে মুখ মিলে না, তখন কি করে জানেন? এটা গলায় মাখে। যাদের একটু টাকা পয়সা বেশি কি করে জানেন? আমি কিন্তু কখনো লাইভে বলি নাই, তারপরও কি করে কাস্টমাররা ঠোঁটে লাগায়, ঠোঁট গোলাপি বলে হয়ে যায়, রাতের বেলা বলে ঠোঁটে লাগায়, ঘুমায় ঠোঁট বলে গোলাপি হয়ে গেছে, প্লাস গলায় লাগায় গলার সাথে মুখ ম্যাচ করার জন্য। আবার হাতে কি করে, বহুত চালাক মাইয়াগুলা, বহুত চালাক, কোনো বডি ক্রিম নেয় না, এটারে কি করে মানে কিছু মানুষ আছে খুব বড় লোক, ঠিক আছে, খুব বড় লোকই ভাব যে না আমি এটা দিয়ে সব সাদা করব। কি করে শুনেন, এই যে এতটুকু যতটুকু আমাদের দেখা যায়, পুরা হাতে তো আর লাগাতে পারবে না, এত তো আবার বড় লোক না, বড় লোক হইলেও তো পুরা হাতে লাগানো ভেজাল। ঠিক আছে, কি করে এই যে এতটুকু যতটুকু দেখা যায় আমাদের, এতটুকু কি করে ডিএলএক্স এইভাবে করে লাগায়। আমি কখনোই এটা লাইভে বলি নাই, কখনো বলি নাই, কাস্টমাররা আমার এসে বলছে যে আপু আপনার ডিএলএক্স মেখে আমি পাগল হয়ে গেছি, আমি এটাই হাতে মাখি, আমি এটাই গলায় মাখি, আমি ঠোঁটেও দেই। ঠিক আছে, ঠোঁটেও দেই। আমি লাইভে বলি না কেন জানেন? আপনারা তো আমার জুতা মারবেন, আল্লাহ আপু এত দামি প্রোডাক্ট মুখে লাগাইতে পারি না, আবার বলে হাতে লাগাবো গলে লাগাবো। আমি ডরে বলি না, আমি ভয়ে বলি না, আপুরা কি মনে করবে, বলবে যে না আপু আপু গলা কাটা ইয়ে করতেছে, ঠিক আছে, বা সেলের জন্য বলতেছে, আমি এই জন্য বলি না। আমি কিন্তু বডি ক্রিম আলাদা আনছি, বডি লোশন আলাদা আনছি। ঠিক আছে, এই যে আমি এটা ইউজ করি, আমি নোরা সুলতানা ইউজ করতেছি এখন, প্রতিদিন হচ্ছে গোসল করে আমি নোরা সুলতানা ইউজ করতেছি। নোরা সুলতানা ইউজ করে দেখাচ্ছি। নোরা সুলতানাটা হচ্ছে আপনি প্রতিদিন দুপুরে গোসল করে একবার লাগাবেন, দুপুরে গোসল করে একবার লাগাবেন, আর হচ্ছে রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন। রাতে আবার আমি এই হাতে লাগাইতেছি, দূর আমার এই হাতটা বেশি সাদা হয়ে গেছে, এই কাজটা আমি আর করবো না, আমার এই হাতে লাগাইতে হবে। এই যে এইভাবে লাগাবেন। ঠিক আছে, নোরা সুলতানা লোশন ঠিক এইভাবে করে লাগাবেন প্রতিদিন, হচ্ছে রাতে 2 ঘন্টা আগে আর দুপুরে গোসলের পরে রান্না বান্না সেরে। এটা লাগাই কিন্তু রান্না করা যাবে না, ঠিক আছে, রান্না করলে এটা ফর্সা করবে কিভাবে? আপনি ঘেমে যাবেন,
তেলের ছিটা আসবে, জামাইয়ের জন্য মজার মজার রান্না করতে করতে আপনি কাহিল হয়ে যাবেন, তাহলে এটা কাজ করবে কেমনে বলেন? ঠিক আছে, এই জন্য কি করবেন, আপনি হচ্ছে একদম রান্না বান্না সেরে গোসল টোসল করে তারপর লাগাবেন। ঠিক আছে, নোরা সুলতানা লোশন গলায় লাগাতে হবে অবশ্যই, পায়েও লাগাবেন। পায়ে মানে পায়ে লাগালে বা ফুল বডিতে লাগালে কিন্তু দুইটা নিবেন। ঠিক আছে, দুইটা তিনটা নেওয়ার ট্রাই করবেন, দুইটা তিনটা নেওয়ার হচ্ছে ট্রাই করবেন। তোমার নাইট ক্রিম ইউজ করে স্পট চলে গেছে, থ্যাংক ইউ আপু। আপু লম্বা হওয়ার, আচ্ছা ট্রাই করতেছি সোনামণি আপু, ট্রাই করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন। এখন আমি চুলের প্রোডাক্ট দেখাবো। খালি খালি ফর্সা ফর্সা হইলে তো হবে না, মাথায় যদি চুল না থাকে তাহলে দেখতে তো জীবনও সুন্দর লাগবে না, যতই মুলার মতো সাদা হন। মাথায় চুল যদি না থাকে, যেমন আমার কিন্তু আগে চুল কমে গেছিল, লাইভে আমাকে দেখতে ভাল লাগতো না। কিছুদিন আগে কিন্তু আমার আপু, আমি কিন্তু শুধু কোরিয়ান খাজানা মাখি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আমি অনলি কোরিয়ান খাজানা মাখি, রাতেও মাখি দিনেও মাখি। আমি ফর্সাকারি কিছু এখন মুখে মাখি না, কারণ আমি অনেক সাদা হয়ে গেছি, লাইভে আমাকে ভূতের মতো লাগে। এখন অতিরিক্ত সাদা লাগলে তো আমাকে দেখাই যায় না, নাক মুখ দেখা যায় না। আমি কালো থেকে ফর্সা হয়ে গেছি প্রোডাক্ট মেখে টেকে, এখন আমি আর ফর্সাটাকে মানে স্টপ রাখতেছি। তো এখন আমি কি করি, আমি ইয়াং থাকতে চাই। যেহেতু আপনারা জানেন এক সময় আমাকে দেখে মানুষ হা হয়ে থাকতো যে আমি এত সাদা হয়েছি কিভাবে, কালো থেকে এত সাদা হয়েছি কিভাবে। আর ইদানিং মানুষ হা হয়ে থাকে, যিনি 35 বছর ওনার, উনি এত বাচ্চা বাচ্চা কিভাবে, এত ইয়াং কিভাবে। তো এই জিনিসটা আমার এখন বেশি ভালো লাগে। আর ইন্টারন্যাশনালি বাইরের দেশেও মানে এই জিনিসটা অনেক ক্রেডিট পায় মেয়েরা, যাদের আসলে বয়স কম লাগে দেখতে, তারা একটু বেশি ক্রেডিট পায়, তারা একটু বেশি সুনাম পায়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি ইয়াং থাকার জন্য, বয়সকে ফ্রিজে রাখার জন্য, হ্যাঁ আমার বয়সটাকে ফ্রিজে রাখার জন্য, স্কিনের বয়সটাকে ফ্রিজে রাখার জন্য আমি হচ্ছে এই যে আমাদের কোরিয়ান খাজানা মাখি। আমি রাতে ওইটা মাখি, আমি দিনে ওইটা মাখি। সত্যি কথা, মাঝখানে কয়েকদিন আপসারা মাখছিলাম, ভাবছিলাম মুখে ব্রণ ট্রন হলে আপসারা মাখবো, কিন্তু মুখে তো ব্রণ হচ্ছে না, হইলে আমি আপসারা মাখবো। ঠিক আছে, অথবা যে এটা মাখবো ডার্লিং ডল আবার বেশি ফর্সা করবে, এই জন্য মাখবো কিনা জানি না, দেখি। আচ্ছা আপু, আই ডার্ক সার্কেল লিপ ব্ল্যাকের জন্য কি করব? এই যে চোখের নিচে, আমার চোখটা দেখেন, একদম ক্লোজলি দেখাচ্ছি। আমার চোখের নিচে, এখানে কি লাল লাগছে দূর, আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, চোখের উপরেও আগে ভাঁজ পড়তো। ঠিক আছে, দেখে মনে হইতো কি আমার 50 বছর আগের কথা বলতেছি, যখন আমার বয়স 25 ছিল। অনেক লাইভে প্রমাণ আছে, অনেক ছবি আছে। আর এখন আমার 35 বছর, চোখের নিচে আমার কোনো ভাঁজ নাই, চোখের নিচে আমার কোনো কালো দাগ নাই। ঠিক আছে, সেটা গেছে হচ্ছে ডলি আইস দিয়ে, মালয়েশিয়ার ডলি আইসটা লাগাবেন সারাদিনে 3 বার লাগাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট, এটা 15 সেকেন্ডে আপনারা হচ্ছে কুচকানো ভাব টাইট করবে। 15 সেকেন্ডে, মনে করেন আপনার বিয়ের দাওয়াত আছে বা বাইরে কোথাও যাবেন, আপনি যাওয়ার আগে লাগাবেন, 15 সেকেন্ডে আপনার কুচকানো ভাব এটা টাইট করে ফেলবে, 15 সেকেন্ডে। ঠিক আছে, আর রেগুলার মাখতে মাখতে পার্মানেন্ট হয়ে যাবে, কালো দাগ চলে যাবে, চোখের নিচের চোখের উপরের কালো দাগ চলে যাবে, ডার্ক সার্কেল একদম এই যে পান্ডার মতো কালো দাগ চলে যাবে, পান্ডার মতো চোখের চারপাশ কালো দাগ চলে যাবে। সারাদিনে 3 বার লাগাবেন। ঠিক আছে, সারাদিনে 3 বার লাগাবেন, রাতে লাগাতেই হবে, রাতে মানে সারাদিন ভুলে গেলেও রাতে লাগাতে হবে। ডলি আইস। আর ঠোঁট গোলাপি করতে চাইলে আমি তো রাশিয়ান ট্রিটমেন্টটা নিজেও, আজকে আমি রাশিয়ান ট্রিটমেন্ট ইউজ করছি। ঠিক আছে, যারা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান তারা রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা নেবেন, আর কিছুই না, জাস্ট রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা নেবেন। এখন আমি হাতের কাছে পাবো না, চলে যাই, আজকে অনেকক্ষণ লাইভ করছি। আপু মুখে লোমের জন্য কিছু আছে? না আপু, আমি লোমের প্রোডাক্ট সেল করি না, কারণ লোমের প্রোডাক্টে স্কিন লাল হয়ে যায়। আমি লেজার করে ফেলছি, আপনিও লেজার করে ফেলেন, আমাদের কাছে আছে ট্রিটমেন্ট, ইনবক্স করে ফেলেন। তবে আমি মুখে করি না, কারণ মুখে অনেক ব্যথা লাগে। যদি আপনি করতে পারেন তাহলে খুবই ভালো, যদি ব্যথা সহ্য করতে পারেন তাহলে খুবই ভালো। পুরো মুখ ফর্সা লাগবে, মুখের পুরো লোম টোম চলে যাবে, মানুষ বিকিনি পর্যন্ত করে, বুঝেন। ঠিক আছে, আমার এত সাহস নেই, মানে আমার হচ্ছে মানে ভয় লাগে, সেনসিটিভ তো, মানে অনেক ব্যথা লাগে, হাতে ব্যথা লাগে না, আন্ডার আর্মসে তেমন ব্যথা লাগে না। ঠিক আছে আপু, আর পার্মানেন্ট লোম উঠাই ফেললে কিন্তু স্কিন অনেক সুন্দর থাকে দেখতে। ঠিক আছে, অনেকে কি করে জানেন, আমি অবাক হয়ে গেছি, মানুষের এত টাকা যে খরচ করার মনে জায়গা পায় না। ঠিক আছে, কারণ আমাদের কাছেই তো আসে ট্রিটমেন্টের জন্য, আমি তো শুনি কি করে যে আইব্রো আছে না, আইব্রো প্লাক করবে না, সে আইব্রো করে ফেলবে, ও যে লেজার ট্রিটমেন্ট করে ফেলবে, মানে যাতে লোম না উঠে। আর আইব্রোতে এই যে এখানে যাতে লোম না উঠে। ঠিক আছে, আমি অবাক, এটা আমি নতুন শুনছি। বিকিনি যে করে এটাও আমি জানতাম না, বিকিনিও করে। ঠিক আছে, অনেকটা কথা, আমার তো লজ্জা লাগে, নাহলে আমিও করতাম।
এমন একটা কথা। তো মানুষ মেয়েরা অনেক খরচ করে জানেন না, মেয়েরা এত খরচ করে, আমরা তো ডিল করি, আমরা তো দেখি যে কত খরচ করে রূপের পিছনে, মানে জামা কাপড়ের পিছনে এত খরচ করবে না, ঠিক আছে, কিন্তু রূপচর্চার পিছনে খরচ করবেই, ঠিক আছে। আপু লোশন বুঝি নাই আপু, আমি তোমার সাইলেন্ট ভিআইপি কাস্টমার, তুমি আসলেই তোমার কাস্টমারদেরকে অনেক বেশি ভালোবাসো, পুরো ফ্যামিলি মেম্বারের মতো, আর তোমার কাস্টমারও এই জন্য তোমাকে অনেক বেশি ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ আপু জান। সাইলেন্ট কাস্টমার দেখা করবেন, ঠিক আছে, আমার সাথে কানে কানে কথা হবে, হ্যাঁ, কত সুন্দর হয়েছেন দেখবো। আপু আমি তোমার দোকান থেকে, আপু আখিমণি আপু ইনবক্স করে ফেলেন, আপনাকে ইউজিং ডিটেলসটা বলে দিবে, ঠিক আছে। আপু কিছু বলো, হাত কমানোর কিছু আছে? হ্যাঁ, ক্রিম আসতেছে, হাত কমানোর ক্রিম আসতেছে, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটু চিকন হয়ে দেখাচ্ছি, আরো চিকন হবো, আমি আরো 3 কেজি কমাবো, তাহলে আমার 0 ফিগার হয়ে যাবে, 0 ফিগার, কোরিয়ান 0 ফিগার যদি করতে পারি, কারণ আমার তো আবার আরো প্ল্যানিং আছে সামনে, অনেক অনেক নতুন নতুন প্ল্যানিং। যদি মানে আমি যদি খাই, আমি তো খাবো বলছি, কালকে থেকে লাইভে খাবো নীলা পানি, কালকে থেকে নীলা পানি খাবো। তোমার ফেস কি সেন্সিটিভ ফেস? হ্যাঁ, আমার ফেস অনেক সেন্সিটিভ, আগে থেকে, এটা আগে থেকে আমার ফেস সেন্সিটিভ, আমার ফেসে একটা টোকা দিলেও লাল হয়ে যায়, ঠিক আছে, এমন একটা কথা। সে মেয়ে কালা থেকে সাদা হয়ে দেখাইছি, তারপরে কত কিছু লাইভে মাখি, ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন। আপু ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়ার কথা আর বললেন না, এমন ধরা খাইছি, দাঁড়ান বলতেছি, এটা পরে বলবো, আর 2 দিন দেখবো তারপরে বলবো, ঠিক আছে। আপু জুস দেখাও, আপু জুস দেখাও, কোন জুস দেখাবো? যদি ও হ্যাঁ, আমি তো নিজেই খাবো, বুঝলে গেলাম, দূর। যারা কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান খেয়ে, তারা নিবেন কম টাকার মধ্যে, যদি বলেন তাহলে ডিনটা নিবেন, কম টাকার মধ্যে যদি বলেন তাহলে ডিনটা নিবেন। আমি ডিনটা খেয়ে দেখাচ্ছি, বিসমিল্লাহ। আচ্ছা, প্রতিদিন খাবারের পরে চুষে খেতে হবে, চুষে খেতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, চুষে খেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ফর্সাকারী নাইট ক্রিম দিলে মুখ ঘামে, মুখ ঘামা মানে হচ্ছে ভালো কাজ করতেছে, মুখ ঘামা মানে ভালো কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে কম টাকার মধ্যে ফর্সাকারী যদি জুস বলেন তাহলে ডিনটা খাবেন, এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, কিন্তু কিছু কিছু কাস্টমারের ডিমান্ড, আমি কোরিয়ানদের মতো সাদা হতে চাই, আমি কোরিয়ানদের ফর্সাকারী জুস চাই, ইনজেকশনের মতো কাজ করবে এরকম জুস চাই, তাদের জন্য হচ্ছে কোরিয়ান ফর্সাকারী জুস, জুলিস চয়েস, জুলিস চয়েস, ঠিক আছে, জুলিস চয়েসটা হচ্ছে তাদের জন্য। আর এটা বেশি পাওয়ারফুল, এটা একটা খেলেই রেজাল্ট বোঝা যায়, তারপর আমি বলি 6 মাস খাওয়ার জন্য। আর আমাদের জুসে কোনো সাইড এফেক্ট হবে না, এটা মাথায় রাখবেন, কারণ অন্যান্য জায়গা থেকে যে প্রোডাক্টগুলো খাচ্ছেন সেটার কোনো হচ্ছে গ্যারান্টি নাই, ওটা খেয়ে আপনি মরেও যেতে পারেন, কিন্তু আমাদের দোকান আছে, আমরা বাংলাদেশে টেস্ট করি, আমাদের এগুলো বাংলাদেশের টেস্টের রিপোর্ট আছে, সো আপনার কোনো টাইপের ক্ষতি হবে না। মানে বাইরের দেশে তো টেস্ট আছেই, তাও আমরা বিশ্বাস করি না, তাও বাংলাদেশে আপনাদের জন্য টেস্ট করাই, বাংলাদেশে একটা টেস্ট আছে রেডিয়ান টেস্ট, সেটা করাই আমরা সায়েন্স ল্যাবরেটরি দ্বারা, ঠিক আছে। তো দেখেন, এটা আপনাকে বাংলাদেশে কোনো সেলার দিবে না, কোনো সেলার দিবে না, চ্যালেঞ্জ। আর তারা নিজেরাই লাইভে খায় না, দেখেন, একদিন খায় তো আরেকদিন খায় না, একদিন ঠং করে তো আমিও খাইতে পারি, ঠিক আছে। তো দেখেন, আমি কিন্তু রেগুলার র্যান্ডমলি খাই, মাঝখানে কেন খাই নেই আপনারা জানেন, কিন্তু আমার বেবি নেওয়ার প্ল্যানিং ছিল, এখন তো আমার প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। সো আপনি এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আমার আপু জানরা, আবার দেখা হবে, টাটা, চলে যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে, হ্যাঁ। আর অনেক ধামাকা আছে, আমার দিকে তাকাই থাকবেন, মানে সাবু হিসেবে তাকাই থাকবেন, অন্য কোনো পেজে তাকালে কিন্তু খবর আছে, ঠিক আছে। চলে যাই, টাটা।